এই দেহ মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে। সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গী হবে রাত্রি খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গী হবে রাত্রি খেলা। কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা রাখবে অথর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। তোমার যখন হবে মরণ, কেউ হবে না সঙ্গী তখন। তোমার যখন হবে মরণ, কেউ হবে না সঙ্গী তখন। কেউ দেখবে না ছেড়ে ফিরে, কেউ দেখবে না ছেড়ে ফিরে, কেউ করবে না পেরেশানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া
এ তো মায়া এ তো চোখের পানি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি সাউথুল মদিনার শিল্পী গোষ্ঠীর অন্যতম পরিচালক ভাই মোহাম্মদ আলীকে অত্যন্ত ললিত কণ্ঠে আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনানোর জন্য। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আশিকে রাসূল, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুরাইয়া কামিল এম.এ. মাদ্রাসা। হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعد يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه مسلم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ঐতিহ্যবাহী জগদীশপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাম উদযাপন ও গ্রামের মধ্যে গান্ধী রিসালে সব উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জাজ ওলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধন্যপান মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিকে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে ঈসালে সবের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন বেহেশতের বাগানে বসা, আরেকবার হোক আলহামদুলিল্লাহ। এটা এই মাঠটা এখন হয়ে গেছে একটা বেহেশতের বাগান। আমরা সকলের তো একটা টার্গেট আছে, আমরা সব বেহেশত যাইতাম চাই, চাই কিনা না? একটু জোরে হোক চাই না? বেহেশত যাইতে হইলে, ডাইরেক্ট বেহেশত যাইতে হইলে আমরা কিছু কাজ করা লাগবে, আমল করা লাগবে। করতে রাজি আছি, আমল ছাড়া বেহেশত যাওয়া যাইত না। নবীজি ফরমাইছেন বেহেশতর চাবি হইল নামাজ। বেহেশতর চাবি, আচ্ছা চাবির যদি দাঁত না থাকে তালা খোলা যাইব? নবীজি ফরমাইছেন চাবিরও দাঁত আছে, বেহেশতর চাবিরও দাঁত আছে। এই দাঁত হইল আমল। হোক সুবহানাল্লাহ। এই আমল ছাড়া আমরা বেহেশত ঢুকতাম পারতাম। আমল লাগবে, তাও নেক আমল। বাদ আমল হইলে খামাইছে। একটু আগাইয়া বইলে খুশি হইম আমরা। কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লাগে, একটু দলই যোগ, একটু দলই যোগ, একটু দলইলে বালা মাঝখানে ফাঁকা জায়গা থাকে, শয়তান বইত না, নাইলে আস্তা তুললে নিবে। এখন লাস্ট সময় আমরা একটু ভরে সিন্ডি খাইলি, এর ভরে সব বাড়ি যাই, একবারে লাস্ট। আমরা একটা পুরস্কার লইয়া আজকে যাইতাম চাই। আল্লাহ আমাদের একটা বিশেষ পুরস্কার দিবা আজকে। এই পুরস্কারটা আমরা লইয়া যাইতাম চাইনি। এই পুরস্কারটা খেয়ে চাই একটু আত্মীয় দেখাও চাই দিকে। মাশাআল্লাহ, নারে তাকবীর। এটা ইমানদারুল্লাহ একটা তাকবীর দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আমরা পুরস্কার চাই। কার গেছে? আল্লাহর গেছে। আজকে পুরস্কার দিবা আল্লাহ আমরা। আমরা এই পুরস্কারটা লইয়া বাড়িতে যেতাম চাই। আপনারা কিছু আতারে বাতারে বই দিয়েছেন, লাগের একটু দেখাতে রাখ, শুধুই বুক। আপনারা ওবাই দিয়ে কিবলা বানাই দিস, কিবলা ওবাই দিয়ে বানাব। আয়ুক একটু কষ্ট করি আগে দিয়ে আইলে কোনো অসুবিধা হইছে। ও ভাই দি কিছু কিবলা বানাও, আপনার জায়গা খালি আছে, আগুয়াই যাক, আরো আগুয়াই যাক। আপনি যদি ইলা বলতে বাচ্চা কাচ্চা কিলা বলতে, আপনি একটু যদি সুন্দর সুন্দর হইয়া বলতে, বাচ্চা নিতে শিখবো আপনার কাছ থেকে। যে ওয়াজও আইলে ওলা বোয়া লাগে, মসজিদও আইলে ওলা বোয়া লাগে, মজলিসও গেলে ওলা বোয়া লাগে, মিটিং বাডিংও গেলে ওলা বোয়া লাগে। অনেক তো মিটিং বাডিং বাপ তাকে করে আর ফুয়া তাকে আগে। বাপ বেরিং শিখবো আর ফুয়া সিয়ারও করে, হাসানাই নিব। জমানা পাল্টি গেছে। হাদিনে কেরাম, আজকে আল্লাহ একটা পুরস্কার আমরা দিবা।
বড় এক পুরস্কার, যেটা পাইলে আমরা খুশি হবে। সুবহানাল্লাহ। একটা পুরস্কার আল্লাহ দিবা। হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূলে ফরমায়েন যে দুনিয়ার কোনো জায়গার যদি একটা জিকিরের মজলিস কায়েম হয়েছে, আল্লাহর একদল ফিরিস্তা আসুক, ওই ধরনের মজলিসে তারা খুঁজাইয়া বাহির করে। স্পেশাল একটা বাহিনী আছে আল্লাহ আসেন। আমরা লোকের তো একটা বাহিনী আছে, কমপক্ষে 300 জন ফিরিস্তা আমাদের হেফাজত করা হোক। একজন মানুষের লোকে কতজন ফিরিস্তা? 300 জন, কম না বেশি? আমরা বডিগার্ড, সিকিউরিটি, সুবহানাল্লাহ হোক। 300 জন ফিরিস্তা আমরা লোকে আছে, আমরা হেফাজত করা। অত ফিরিস্তার দরকার কেন? সারা পৃথিবী জুড়ে, খালি সারা পৃথিবী জিন এক জাতি আছে, আমরা শুনছি আছে না? মানুষ আর জিন, এরা নবী আছে। ফিরিস্তার কোনো নবী নাই। মানুষের নবী আসুন, জিন্নতরও নবী আসুন। জিন ইনসানের নবী হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমরা নবী খালি মানুষের নবী না, জিনেরও নবী, জিন ইনসানের নবী। আমরা নবী হইলা সমস্ত নবীদেরও নবী হোক সুবহানাল্লাহ। আমরা নবীর দাম কম না বেশি? বেশি। আমরাও নবীর উম্মত, খুশি না বেজার? খুশি। একবার জোরে হোক আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী জুড়ে অসংখ্য অগণিত জিন অকল আছে। জমিনে কোনো জায়গা খালি নাই যেখানে জিন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, যদি আমরার লগে হাফাজা ফিরিস্তা না থাকতা, হেফাজতকারী ফিরিস্তা না থাকতা, তাইলে সিলে জেলা মুরগির বাচ্চারে জাপটা মারি দইরা লইয়া যায়, ঠিক হলে আমরারে দইরা লইয়া গেল। এই ফিরিস্তাগুলোর কারণে তারা পারে না। আর একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে হেফাজত করা। ফিরিস্তা হল আসুন আমরার লগে। আর 2 ফিরিস্তার আসুন স্পেশাল, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত ফিরিস্তা আসুন, এরা ইলা কিরামান কাতিবিন। কয়জন? একজন ডাইন খাদক, আর একজন বাম খাদক। হাসা নাই মাতুকাতে আমার লগে আসেন 2 জন। একজনে নেকি লেখেন, আর একজনে বদি লেখেন। 2 জনের 2 খাত। তবে ডাইন খাদর ফিরিস্তারে বাম খাদর ফিরিস্তা সর্দার বানাইয়া রাখেছে, যে গুনাহ করলে লগে লগে লেখতায় হরতাই নাই। ডাইন খাদর ফিরিস্তায় অনুমতি না দেওয়া পর্যন্ত। কি খেলা আল্লাহর দেখো। 2 ফিরিস্তার আবার 2 জনের মান আলাদা। একজন সর্দার আর একজন তাবেদার। নেকির খাদর ফিরিস্তারে আল্লাহ এত পাওয়ার দিছে, যখন এই নবীর উম্মতে একটা নেকির কাজ করতে চায়, নিয়ত করে, নেকির ফিরিস্তার লগে লগে একটা নেকি রেখে। এটা তো করব বাদে, এ নিয়ত করছে, যেমন ওয়াজর মাহফিল আইতো, একটা নেকি রেখে দিচ্ছে লগে লগে। নিয়ত করছে 1 টাকা সদকা করতো, ও যে নিয়ত করছে সদকা করতো, একটা নেকি। সদকা করছে 10টা নেকি। সুবহানাল্লাহ। দেখো আল্লাহ এই নবীর উম্মতরে কত দাম দিছে। আমল করবার আগে নিয়ত করলেও নেকি। আজকের এই যে ওয়াজ মাহফিলটা আপনার একটা নিয়ত তৈরি করাই জানেন, এটার নিয়তটা গীতা ইসালে সব, মানে যা নেকি করবো আজকে সব যাইব আমরা মুদ্দখলত বেহের। আজকে যত নেকির কাজ করতো একটা বাদ যাইতো না। একবারে দোয়া লাগতাকি লাগাইয়া দোয়া, দুরুদ, ইস্তিগফার, দান সদকা, সিন্নি চালাক, মিলাদ, কিয়াম যা করবা। ও যে একজনের বাড়িতে আজকে খাইলাম, অত মানুষের তাই খাওয়াইলাম, মেহমানদারি করবা, ওটার সব সহ আমরার মুদ্দখলত রুহের মধ্যে আল্লাহ করছি। আপনার মুদ্দা খুশি হইবা না বেজার হইবা? আস্তে আস্তে হইবা, মনে হয় ওই লইতে পারে। এই নিয়তখান আসেনি, সহি নিয়ত আসেনি। আমরা মুদ্দা অবশ্যই খুশি হইবা, ঠিক কিনা? না খুশি হইবা। মুদ্দা খুশি হইলে আমরা লাভ কি থাকে? যে মুদ্দা খুশি হইয়া আমরা লাগি দোয়া করবা, আল্লাহ তারারে তুমি বালা হালতে রাখো, বালা অবস্থায় রাখো, ইমানের উপরে রাখো। সুবহানাল্লাহ। আচ্ছা, মুদ্দা হলে দোয়া করতে পারুনি। ইনো আর একটা কথা, এটা মরি গেল, মাটির লগে মিশি গেল, তো দোয়া করবো গিলা বলে, বেটা মাখা
বডি যদি মাটির লগে মিশি যায়, বডি মিশলেও রুহ তো জিতা থাকে, মাতুকা আপনার থাকে না। আমরা কবরের খান্দা বাইদি যখন জায়গা চিন্তা করি সালাম একটা দেই, মাটিরে সালাম দেইনি না মুর্দারে সালাম দেই? আচ্ছা, একটা কবরও মুর্দা নাই, আপনি গিয়া জিয়ারত করলা, সালাম আলাইকুম ইয়া আহলাল কুবুরি। অনেক মাজার আছে, মাজারও মুর্দা নাই, মাজার বানাই নিছে। হৌকা মাজার কিতা করছে? বানাই নিছে, কলা গাছ একটা উঠাইয়া মাজার একটা বানাই নিছে। তার কারণ তার রইল উদ্দেশ্য হইল যেটারে মাজার যদি এটারে সাব্যস্ত করিতে পারে, সে কিন্তু হাদিয়া তুফা আইব না নি, আইব তার দিয়া বেটা চলব। এই যে কবর, এই মাজার মনে করিয়া যদি কোনো মানুষে এটা জিয়ারত করে, তার ইমান যাইব কি হ্যাঁ কাফির হইব। হোক না কবর মুর্দা থাকতে হইব, হোক কবরও কি থাকতে হইব? মুর্দা টাকা লাগবে, নাইলে আপনি মাটি জিয়ারত করা হত্যা হত্যা না। আসসালামু আলাইকুম আহলাল কুবুর হইতেই বা কবরের খান্দার কিয়া যেই মাত্র এই নবীর উম্মতে সালাম দিব, আমার নবীজি ফরমাইন সাথে সাথে আল্লাহ পাক তার রূহটারে তার বডির মাঝে ফিরাইয়া দিবা। সে সালামের জবাব দিব, যে সালাম দিছে তারেও চিনব। দেখরানি আমরা কবর খান্দা বাইদি দাই মধ্য হলে আমরা রে চিনই। সুবহানাল্লাহ। আপনি যে তানোর নাতি, নাতি যখন খালা হইব দাদারে সালাম দিব, চিনবানি না? চিন্তা নাই। বাপের বাপ কবর থাকলে ছেলে যখন খান্দাত খালা হইয়া সালাম দিবা, এই বাপের ছেলেরে চিন্তা নাই? চিনার বাদে সালামর জবাব দিবা, তারেও চিনবা, বাদে লোকে একটা দোয়াও দিব। সুবহানাল্লাহ। দোয়া দিবা, মুর্দায় দোয়া করতে পারেননি? এখন হইতে হইব আপনারা এই মাসলাটা একমত নি? আপনারা মুর্দায় দোয়া করতে পারেননি? পারেন, তাইলে বুঝা শূন্য কাম করুন। মা বাপ মরে গেলেও আমরা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিলে গিয়েও তারা আমরা লাগি দোয়া করতে পারেন। আমরা তো আর পারবো, আমরা তো জিতা আছি, আমরা পারবো না নি? মরে গেলেও পারবানি, ওটা হইল কথা। মরে গেলেও পারবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল একটা বাহিনী আছে সারা পৃথিবী তারা চক্কর দেন। হোকা সুবহানাল্লাহ। খালি বাংলাদেশ চক্কর দেননি, সারা পৃথিবী, 7টা মহাদেশ। সুবহানাল্লাহ। সারা পৃথিবী আনাচে কানাচে চক্কর দেন। ফিরিস্তা হলো ডিউটি, ফিরিস্তা হলে চক্কর দিতে পারবা না? নিয়ে ক্ষমতা আসেনি? পারবা। তারার লাগি বাহন লাগে না, তারার আল্লাহ বিশেষ দানার ব্যবস্থা দিছে। সুবহানাল্লাহ। এর জিবরিলে আমিন রে আল্লাহ 600 নূরের দানা দিছেন। সুবহানাল্লাহ। কতটা দানা? 600 দানা। নবীজির দরবারও আইছেন 24,000 বার। সুবহানাল্লাহ। জিবরিলে আমিন আইছেন কতবার? 24,000 বার। মুখস্থ রাখুন, এটা কামে লাগবে। কত বিরিক্ত হল আল্লাহ পাক। সারা পৃথিবী তারা চক্কর দেয়। যেখানে নবীর উম্মত হলে নবীর লাগে দুরূদ শরীফ পড়বা, এই সাথে সাথে দুরূদ শরীফটা নবীর সামনে যা পৌঁছাই দিবা। আবার এই উম্মতে যদি মহব্বতের সাথে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ফেরেশতা লাগে না, মাধ্যম লাগে না, বেলাও আছে, তার ডাইরেক্ট নবীর কাছে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। আর এই দুরূদ শরীফটা নবী তার নিজ খানে শুনে না, সালামর জবাব দেন এবং তার পর্যন্ত ছিলেন, তার বাক্যও ছিল। নবীজি ফরমাইন, তোমরা দুরূদ শরীফ আমার সামনে পেশ করা হয় এবং যে দুরূদ শরীফ পড়ছে তার মুসাম্মা, তার বডিও আমার সামনে পেশ করা হয়। বডি তো পেশ করা হয়, এটা তো ভিডিও করলে বোঝা যায়। দেখছই না, নেই ফোন দিলে ছবি বাসি যায়। মাত্র আপনারা পাশে নি মোবাইলও, আপনার ছেলে লন্ডন আমেরিকা দেখুন, আপনি অন্য ফোন দিছই, ছবি বাসি গেছে। কইটা বেটা কুনানো মাত্রে রুহুত বলে আমি যে রুমও তাকেও রুম, এটা গীতা দেখা যায় বেটা বলে আমার কিচেন দেখা যায়, ওটা দেখা যায়, ওটা দেখা যায়, হয় না নিহুক, সারা বাসি যায়। ঠিক তদ্রুপ নবীর উম্মতে যদি নবীর সালাম দেয় মহব্বতের সাথে, নবীর সামনে তার চেহারা বাসিয়া উঠে এবং তার নবীজি ফরমাইন, তারেও আমি চিনি, তার বাপকেও আমি চিনি। সুরে হোক আল্লাহু আকবার। ও নবীর উম্মত আমরা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল স্পেশাল বাহিনী ফিরিস্তা আছে। জিকিরন মজলিস তারা কোনো জায়গা কায়েম হইলে ও জিকিরন মজলিসটারে তারা খুঁজাইয়া বাহির করে। এই মজলিসে তারা চতুর্দিকে ঘেরাও করে রাখে। কম 70,000 ফিরিস্তা।
কত হাজার? আমরার লগে বর্তমানে কত হাজার ফিরিস্তা আছেন? কম আজ কম হোকা, জুড়ে হোকা, কোনো অসুবিধা নাই। কত হাজার? ইনো আমরা 70,000 মানুষ আসিনি, কত কম, 70 জনও কিবা হইতাম না। 70,000 ফিরিস্তা, আমরা এক একজনের লগে 1000। সুবহানাল্লাহ। কত ফিরিস্তা আসে না। আপনারা জগদীশপুর গ্রাম মুদ্দখল খুশি হইবা না বেজার হইবা? এরা রহমতের ফিরিস্তা, এরা গজবের ফিরিস্তা না, মনে রাখুন জানাবো। এরা সব রহমতের ফিরিস্তা। এই মসজিদ যত সময় আমরা থাকবো, আমরা তারা পাড়া দিবা আর আমরা লাগি দোয়া করবা। ফিরিস্তা হলে দোয়া করই করুন নি করুন। যেমন আপনি হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছে যে কেউ যদি মসজিদ অজু সহকারী মসজিদ ঢুকুন, যত সময় মসজিদ থাকবা তান অজু থাকলে তত সময় পর্যন্ত ফিরিস্তা হলে তার লাগি দোয়া করেন, আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা মাগফিরহু, আল্লাহ তোমার বন্দারে মাফ করো, তারে দয়া করো, মাফ করো, দয়া করো। ওই দুইটা ফিরে হোক। সুবহানাল্লাহ। মসজিদও যত সময় তাই থাকবা ফিরিস্তা হলোর একটা ডিউটি হয়ে যায় আপনার আমার লাগি দোয়া করা। কারণ আমার কথা তাই হই, দুই ফিরিস্তা আমরা লোকে কিরামান কাতিবিন, নেকি লেখন বদি লেখন। আমি যে এখানে ওয়াজু আইলাম, আমার নিয়তখান বালা নিনা বাল, এটা ফিরিস্তায় বুঝবা কিনা? ফিরিস্তায় তো মনের খবর জানুন না, এটা তো দিলের খবর জানুন একমাত্র ফিরিস্তায় জানুন না হোক। তাও আনছেন কিতাব যে আপনার নিয়ত যদি সই থাকে, ফিরিস্তা হলে শ্বাস প্রশ্বাস দিয়া বুঝি নিতে পারে। আপনার নিয়ত বালা থাকলে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে একটা সুগন্ধি বাড়াই, তখন বুঝি লাইনের নিয়ত সহি। আর শ্বাস প্রশ্বাসের মাঝে যদি সুগন্ধি বাড়ায় না, বুঝবাই নিয়ত সহি না, এইগো খালি সিদ্ধি খাইতে হয়েছে। আর নাইলে হয়তো জুতা চুরি করতে হয়েছে, নাইলে ফের পকেটে যে আঙ্গুল ঢুকাইতে হয়েছে। আসা নাই, অনেক উদ্দেশ্য আছে না নি মানুষের আছে। এইখানেও যে ওয়াজু আইতো নকলের কিনা নিয়ত মালা নি, ফেরও তো বাদ থাকতে হতে পারে, বাদ উদ্দেশ্য তো আইতে পারে, বা যাইতে সময় ফটো তুলে যাতামারি করতে পারে, মাত্র বাদ উদ্দেশ্য। এখন নিয়ত খান আগে সহি করিলাই, আমরা সকলে নিয়ত খান সহি করতে রাজি আছি নি? নাইলে আজকের রব সব শেষ হয়ে যাবে। নিয়ত খান আগে সহি প্রথম হইব। এই দুই ফিরিস্তা মানুষ যখন মারা যায় তখন তারা ডিউটিটা কি হয়? ফিরিস্তা হলে হইবা, আল্লাহ আমরা পারমিশন দেওকা, আমরা আসমানও যাইতে পারি। আল্লাহ হইবা আসমানও, আর ফিরিস্তা হলে বড়া দরকার নাই বলে আল্লাহ জমিনও টাকার পারমিশন দেওকা, বলে জমিনও 4 ইঞ্চি জায়গাও খালি নেই, সারা পৃথিবী বলা। সুবহানাল্লাহ। খালি ফিরিস্তা আর ফিরিস্তা বলে আল্লাহ এখন আমরা কিতা করতাম, ডিউটি তো শেষ। আল্লাহ কইবা, যাও তোমরা আমার বন্দার কবরও, একজন তাকবাই মাথার দিকে আর একজন পায়ের দিকে, তসবিহ তাহলিল করবাই, জিকির আজকার করবাই, আমি আল্লাহর গুণকীর্তন করবাই। যত সব হইব কিয়ামত তক আমার বন্দার আমলের মাঝে আমি জারি করি দিব। কি সুন্দর ইসালে সবর ব্যবস্থা আল্লাহ করে রাখছে। এই ফিরিস্তার ডিউটি কিন্তু শেষ নাই, দেখলানি? ওটা হইল ইসালে সব। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইসালে সবর ব্যবস্থা আল্লাহ রাখছেন কিনা না? কি সুন্দর ব্যবস্থা আল্লাহ রাখছেন। ফিরিস্তার ডিউটি শেষ না, মরার পরেও কবরের পাশে গিয়ে ডিউটি করা লাগে কিয়ামত পর্যন্ত। হাজিরিন একরাম, তো আমরা এই একদল ফিরিস্তা মসজিদ যখন শেষ হইব, ওয়াজের মাহফিলটা শেষ হইলে আমরা দিলাম বাড়ির যাই মুসিনি লইয়া, ফিরিস্তা অকল যাইবা রিপোর্ট লইয়া। সুবহানাল্লাহ। ফিরিস্তা রিপোর্ট লইয়া যাইবা আল্লাহর কাছে, আল্লাহ জিগাইবা আইনা কুনতুম, আমার ফিরিস্তা অকল তোমরা কোথায় ছিলে? অথচ আল্লাহ জানোই এরা কই আসলা। জগদীশপুর জামে মসজিদের সামনে বিশাল ওয়াজ মাহফিল হয়েছে, ওখানেও তারা আসলা, আল্লাহ দেখলা নাই? আপনারা যে আমার নামখান আসছে আজিমর যাইবনি। ইমাম সাহেব যখন নামাজও ফাড়া হইল, আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান্ধব না নিকো, আমরাও লগে লগে কিতা কই। এখন আমি কইলাম না, বান্ধি দিলাম। আমি কইলাম না কোনটা, এমনি বান্ধি দিলাম। আমার তো আতুত বান্ধ হয়েছে নমাজও আগে, আপনার 1000ও নমাজ হইত না। কইব ইটা কিতা কই, নমাজ হইত না। আমি আতুত বানলা, ইমাম সকলে রুকুছি তা করলাম। আপনার তকবীরে তাহরিমা কইছেন না, আপনার তকবীর দিন আমার শুরু করা লাগে, যেহেতু শুরু নাই আপনার শেষও নাই। ওকা শুরু নাই, এ মুখে বেন্দা দিয়ে খাড়া হইতা নি আপনি, আপনিও কইতা আল্লাহু আকবার। হোকা কিতা কইতাম একবার সকলে মিলে, হোকা কিতা কইতাম।
এই আল্লাহ আকবার কই আমরা খাওয়াই তো মনে রাখুন যা অনেক মানুষ ইমাম সাহেবের রুকুত কে পায় জ্ঞান নাকেরুকে জাতা মারি করে রুকুত ধরে লিত কোনটাও হয় না ও রুকুত যায় কি ইমাম সাহেবের রুকুত দৌড়বার লাগি তখন যেন দৌড় শুরু করি কিছু মানুষ আছে দৌড়িয়া যায় গিয়েও কোনটা কয় না আনামাইটা মাথা উন্দা করিলে আনামাইটা উন্দা করলে হইতো না আপনার নামাজ আপনি কইতেই বা আল্লাহু আকবার এরপরে আপনি যাইতেই বা রুকুত তাকবীর হওয়া লাগবো এই তাকবীরের নাম হইল তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা তাহরিম অর্থ হইলে হারাম করা এই তাকবীর দিলাইলে দুনিয়ার সব হালাল জিনিস হারাম হইছে এর লাগি নামাজও কোনটা খাইতে পারতো না হারাম ঠিক না নি হোকা না আরাম দেখুন জান আমার কাছে কয়েক মুসলিম মুরব্বী গেলা একদিন গিয়া কই হুজুর আমরা এক ইমাম সাহেব রাখছি এই নমাজও হারাইবার সময় ফান কতখান গালোর সিবাত রাখি দিই তো আমরা তাদের জিজ্ঞাইলাম যে আপনি ফান কতখান গালোর সিবাত রাখবেন তাই কই নমাজও হারাইলে বলে তার গলা বলে শুকাই যায় তো ফানু সিবানি দিলে গলা কিছু রসব তা আমরা ইমাম সাহেব নমাজ হইব আচ্ছা ওইব নি আপনারা হোক মশলা দেও আপনার আমি খামাই দিই আর নমাজও তো খাওয়া যায় না আমরা জানি না নি হোক আছে নমাজ হইব নি হোক ওই তো না নমাজও ফান খাওয়া চাহ খাওয়া পানি খাওয়া হোক যায়নি যাইতো না যদি খাইলাই তাইলে তার নমাজ ফাঁসি দিয়ে দিব ঠিক না নি হোক ও কয়েক বছর আগে হাবিজ চাপ ওলা তাই নমাজ পড়াই দেয় অনেক আটটা এই হাবিজ চাপর জবান অবাই দিও হয় না মুয়া ওদিকেও হয় না ওদিকেও যায় না করে দিছে ও যে তাড়াহুড়া করি ফোলাই না নিজস্বই না নি হাবিজ চাপ বলে খুব বেশি করি তাড়াহুড়া করে যাতে মুসল্লি খুশি হইতে তাড়াতাড়ি নমাজ শেষ হইলে বাবা ইমাম চাপ পাইছি বা হাবিজ চাপ পাইছি বা খুব ফার্স্ট ক্লাস বেঠা ভাই আধা ঘন্টার ভিতরে বিশ্বের শেষ আর হি মসজিদের এক হাবিজ চাপ ও ঘন্টা 1.5 ঘন্টা লাগি যায় আর এই 20 মিনিটে ওড়াই লাগ নমাজ কত খুশি 1 মিনিটও যায় না 2 টাকার শেষ রুকু সেটা ঠিক মতো কোথাও বল না ঈদ কেরাত পড়া কোথাও বল না এটা কত মগমগা খুশি একটা সাইডে কবুল হইতো না আল্লাহর কাছে কিন্তু যে 1.5 ঘন্টা লাগাইছে তার প্রত্যেকটা সাইডে আল্লাহ দরবারে কবুল হইব আর আপনার নমাজ ফিরিস্ত হলে গোলা মশা করিয়া কাপড় দেলা ইটা মারি ভালাই মুখর মাঝে ওলা ইটা মারি ভালাইয়া যাইবা ওইল আপনার থেরাবির নমাজ নাউজবিল্লাহ নাউজবিল্লাহ নামাজ পড়তে হইব ধীরস্থিরতার সাথে তা দিলে আর খান সব ঠিক না নি হোক বুঝা যাইতো হাবিজ সাহেব ভরবা টান ফোড়া আপনি বুঝতা মুসল্লিও বুঝতা বুঝা ভরতা রুকু সিজদা একবারে খাতর মনে আদায় করতাম ঠিক মতো তসবি তালিল আছে না রুকুর মাঝেও খাজ আছে ধীরস্থিরতার সাথে ভরতা আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কইতা যে রুকু সিজদা খাতর মনে আদায় করিও যে পরিমাণ খাতর মনে আদায় করবার আল্লাহ ওই পরিমাণ তোমার মান সম্মান বাড়াইয়া দিবা নামাজ খান শান্তির সাথে পড়িও তোমার জীবনকে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা সুবহানাল্লাহ দেখো কার নামাজের লগে আমরা জীবনের একটা সম্পর্ক আছে কিনা না আছে এর লাগি আপনি নামাজটা পড়তা শান্তির সাথে হাবিজ সাহেবরেও কইতা হাবিজ সাহেব তো চালাইবার দরকার নাই আপনার তারাবি দায়িত্ব নাই আপনি আস্তে আস্তে পড়াই যান আমরা যে শান্তির সাথে পড়াই যান যাতে 20 রাকাত নামাজ আমরা শান্তির সাথে পড়তাম পারি এই তারাবির নামাজটা আইসে রাহুনটা করতে কি রাহুন অর্থ হইল শান্তি ধীরস্থিরতা শান্তির সাথে পড়তাম আর আমরা তো শান্তির সাথে পড়ি এখন তারাবির নামাজ হয়ে গেছে তাড়াহুড়ার নামাজ ঠিক না মাতুকে আপনার শান্তির সাথে ধীরস্থিরতার সাথে পড়তাম যাই হোক হাবিজ সাহেবর জবান এখন বন্ধ ওবাই দিয়ে হয় না শ্বাস ওবাই দিয়ে আর শ্বাস তো আমার এখন হুজুর আজকে আমরা হাবিজ সাহেবর আল্লাহ পুনরায় জন্ম আল্লাহ দিয়েছেন বলে কিতা হয়েছে বলে ওলা তাই তো মুয়া হওয়াই দিয়েও যায় না হওয়াই দিয়ে যায় না বলে বাদে কিতা করছে বলে আমরা নমাজ বাইঙ্গা তার বাদে হাবিজ সাহেব পানি খাওয়াইয়া তো ঠিক করছি ইলা অবস্থাও মাঝে মাঝে গোটে না নেমা তো আমি নমাজও খাওয়া যায় নি খোকা চাই খাওয়া যায় না এর লাগি তকবীরের নাম খোকা তকবীরে তাহরিমা তকবীরে তাহরিমা মনে রাখুন যাক বেটা গিয়াও আলগস গিয়া রুকুত গিয়া শরিক হয়ে যায় নমাজও করা হয়েছে কোনটা মাতে না আনা মাইতে আত্মান দিয়েছে ওটা নমাজ হইতো না আপনার আপনি তকবীর হইতে আল্লাহু আকবার হই আপনি কারা হচ্ছে মনে থাকবনি মশলাটা ডব্বালা করি বুঝুন জান অনেক মানুষ আছে এইলা জানে না আন্তাজি কেউ জাতা মারি দেয় রুকুত ইমাম সাহেবরে ধরে লিত করছি সেও আছে ইমাম সাহেব মাথা তুলি লিরা এর বাদে একলা রুকু মাইরা ফুরাইলাই নামাজ কমপ্লিট করি দেয় সাইড রেখা আপনার রুকু হইছে না
হোক রুকু ওই কমপক্ষে ইমাম সাহেবরে এক তসবি পরিমাণ আপনি রুকুত খাইতে হইব। কয় তসবি? এক তসবি পরিমাণ আপনি ইমাম সাহেবরে রুকুত খাওয়া লাগবো, নাইলে এই দেখাত আপনার খাওয়া হয়েছে না, আপনার রুকু চিন্তা করুকা অসুবিধা নাই, তবে আরো রেখাত আপনি দরাইয়া করতে। মনে রাখুন যান মাসলাটা, একটা মাসলা শিখলে 2000 রাকাত নহর নামাজ পড়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। একটা মাসলা কত ফজিলত, এটা একটা জরুরি একটা জিনিস। আমি অনেক মানুষে দেখছি, জাননেওয়ালা মানুষও দেখা যায় যে ও দুকাত পড়ি যায়, মনে করছেন যে ইমাম সাহেব মনে হয় মাথা রয়ে গেছে সিদ্ধাত যে রুকুত জাতা মারি দেয়, ই চাইলেও না ইবাই দিই। অনেক ইমাম সাহেব দেখছি আমি ওলা করই, আপনারা ইমাম সাহেব থাকলে মাইন্ড করই না জান, এটা একটা জরুরি মশলা। আপনি সামি আল্লাহু লিমান হামিদা কোন সময় করতে? আমি প্রায় ইমাম সাহেবরে দেখছি তাই আস্তা খাড়াইয়া তখন কই সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লি তো আর সান্না থাকবে, তাই খাড়া হইয়া একবারে রুকুতটা কি শুরু করলানি না খাড়া হইয়া করলা, আস্তা বলে খাড়া হইয়া কই, তখন মাথা উঠা তুললা কই সামি আল্লাহু লিমান হামিদা। আপনি ইলা কইতেন আপনার সা শব্দ সিন শুরু হইতো, আপনার রুকুতটা কি কোনান থেকে শুরু হইতো? রুকুতটা কি সিন শুরু হইতো। আর আল্লাহ যখন কইলিবা আপনার, তখন আপনি খাড়া হইতে শুরু হয়। আর ইমাম সাহেব হলে কিতা করেন, খাড়া হইয়া তখন কইন সামি আল্লাহু লিমান হামিদা, তো এরা আস্তে আস্তে মাথা তুলে। আর যে বেটা গেল রুকুত তো ইমাম সাহেব রে, ইমাম সাহেব তো আপনি মাথা তুলি নিবে, এই বেটা হইতে পারে হেউ জাতা মারি ধরে মনে করে যে ইমাম সাহেব তো এগো কইছই না, তো ভাই দিছি। দেখুন যান ওলা দুকাত অনেক মানুষ পড়ে, এই একটা মাসলা খুব গুরুত্বপূর্ণ। আপনি সেজদাত গেলে আমি দেখছি আপনার সেজদাটা কি হইতে আল্লাহু আকবার, বেটা মাথা সোজা হইয়া তো করে আল্লাহু আকবার, ই সেজদাত না আন্তাজি উঠে যায়, ই গালা আপনি কিতা দিয়ে উঠলা, ই অতখান জায়গা দিয়ে উঠলা। ইমাম সাহেব ই খে পারমিশন দিলে আপনি আনামাইতে উঠে দিতেন। এখানেও আপনি সেজদাতটা কি শুরু করতে হইব আল্লাহু আকবার, কোনান থেকে হোকা সেজদাটা কি শুরু করতে হইব আল্লাহু আকবার। এই সেজদাটা কি শুরু করেন না, সুজা হইয়া কইন আল্লাহু আকবার, তো হলে আস্তে আস্তে মাথা তুলে ওলা চলের কিনা না। আপনারা খেয়াল করি দেখুন যাচ্ছে, আমি যেটা জেলা কইলাম ওলা আপনারা পাইবা। প্রায় ইমাম সাহেবরে আমি দেখছি ও পদ্ধতি অনুসরণ করুন, অথচ এটা ফিকহের কিতাব খুললে দেখবা যে সম্পূর্ণ উল্টা কাজ করে না। ফিকহের কিতাব সুন্দর করে দেওয়া আছে, আপনি আল্লাহু আকবারটা শুরু করতে কোন সময় থেকে, সামি আল্লাহু লিমান হামিদা কোন সময় থেকে হওয়া আপনি শুরু করতে, আপনার শুরু একটা দেওয়া আছে, এটাটা একটু খেয়াল করুন যান। ওই যে আমরা ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কইলাম, ইমাম সাহেব আল্লাহু আকবার কইলা, সব আল্লাহু আকবার যদি আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছে, আল্লাহ হইবা ও তাকবীর ধ্বনি তোমরা কই থেকে আইছো, হইবা আল্লাহ আমরা জগদীশপুর জামে মসজিদের ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কইছিলাম, ও আল্লাহু আকবার ধ্বনি আমরা। আল্লাহ হইবা তোমরা আমার ফিরিস্তা সাক্ষী দেখো, আজকের এই জমাত যত মানুষ আইছি তারা সারা জীবনের গুণ আমি মাফ করে দিলাম। আপনারা নাম আল্লাহর আরশে আজিমও যায়নি না যায় না? যায়। আজকের এই মজলিসের নাম আল্লাহর আরশে আজিমও যাইবনি, আর খুদরে হোকা যাইবনি, যাইব। আল্লাহ আপনার আমার লাগি ওলা মজলিস কায়েম করবা, ফিরিস্তা হলোর জমাত, একটা কি উত্তম জমাত। আর এই মজলিসে যত মানুষ শরীক হইছে সকলের নাম ধরি ধরি আল্লাহ প্রশংসা করবা। এখন আমরা আলোচনা আসছে আজিমও চলে, সুবহানাল্লাহ। এই মজলিসের দাম আছে কিনা না? আজকের এই জমাত মজলিসের ওয়াজের দাম আসেনি, আজকের এই জিকিরের মজলিসের দাম আছে। সব ছবি আল্লাহর সামনে গিয়ে বাঁচিয়া উঠে, সুবহানাল্লাহ। হাজরিন একরাম, ফিরিস্তা হল যাইবা আল্লাহর দরবারে, আল্লাহ কইবা আইনা কুনতুম, তোমরা কোথায় ছিল? তারা কইবা আল্লাহ জগদীশপুর জামে মসজিদের সামনে এক ওয়াজ মাহফিল চলে, ও ওয়াজ মাহফিল আসলাম। ইউ আল্লাহ কইবা প্রশ্ন করবা, যেই মহফিলে যারা শরীক হইছেন এরা কিতা চাইছে, এরা দায় দাবি কোনটা আছে? আচ্ছা কোন জনসভা হইলে দায় দাবি থাকে না নি? আমরা সরকারের জিকাইব না নি বা বাহিনীর জিকাইব তোমরা কিতা চাও বলে অতা চাই কন্যা নি? সরকার যদি আপনার পক্ষে থাকে কইব দিমুনে বা মাইটা আর ইচ্ছা চিল্লাই লাইয়া লাভ হইতো না, চিল্লাইও না। আর বিপক্ষে যদি থাকে ফেটুয়া বাইনি একটা বার দিব চালাইয়া একবারে ফিটটা সামলা উল্লা তুলি দিব, কিতা হয় না ফাইটা আরো নাকে মুখে শেষ করে জ্বালা উল্লা ছুটাই দিব।
মাত্র এখানে করবো না নি করবো। আজকের এই ওয়াজ মাহফিলের একটা দায় দাবি আছে। আল্লাহ জিকাইবা আইনা কুনতুম, তোমরা কোথায় ছিলে? বলে আল্লাহ জগদীশপুর জামে মসজিদের সামনে আসলাম, একটা জিকিরের মজলিস কায়েম হয়েছে, ওখানে আসলাম। আল্লাহ কইবা এরা কিতা চাইছে? তখন ফিরিস্তা কইবা আল্লাহ এরা তোমার কাছে জান্নাত চাইছে। আমরা আজকে আল্লাহর কাছে কি চাই? আর একটু দূরে হোক কি চাই? এই জান্নাতটা আল্লাহ খাল লাগি বানাইছে, একমাত্র ইমানদার উপর লাগি। হোকা সুবহানাল্লাহ। আমরা লাগি না, ইমানদারও লাগি। আমি যদি ইমানদার হইতে আমার লাগি একটা জান্নাত আছে, ঠিক কিনা না? সব ইমানদারও লাগি আল্লাহ জান্নাত বানাইছেন। যে মানুষে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তার লাগি একটা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। আমরা এখানেও যারা আছি সমস্ত কলিমা পড়ছি কিনা না? আমরা লাগি একটা জান্নাত আল্লাহ বানাইয়া রাখছে। এই জান্নাতটা কত বড়! জগদীশপুর গ্রামের লাখান, বাংলাদেশের লাখান, সারা পৃথিবী যত বড় এটা কি আরো সুবহানাল্লাহ হইতে নাই। একজন জান্নাতি যখন জান্নাত যাইব, প্রথমে যারা জান্নাত যাইবা বেলা ইচ্ছা তারারে আল্লাহ এই পৃথিবীর সমান 80টা পৃথিবী জায়গা জান্নাত দান করে দিবা। একজনে কয়টা পৃথিবী পাইব? 80টা। খুশি না আপনারা? বেসার কতটা পৃথিবী পাইব? 80টা। এক পৃথিবী পাইলেও আমরা খুশি। 80টা পৃথিবী একজন মানুষের লাগে আল্লাহ দিবা, একজন জান্নাতি। আর সব শেষে যে জান্নাত যাইব সে পাইব এই পৃথিবীর সমান 10টা পৃথিবী জায়গা। সব শেষে যে জান্নাত যাইব আল্লাহ তারা দেখাইয়া আনবা, আইনা হইবারে বন্দা তুই দুনিয়ায় থাকতে কোনো গুণা টুনা করছিস? সেই বলবো আল্লাহ কোনো গুণা করছি না, আল্লাহ গুণা না করলে বুঝবো গেল গিলা হোক আছে। তো আল্লাহ কইবা আমার বন্দা যে তোমরা যত ছোট ছোট গুণা আছে ওগুলার বদলে একটা নেকি দাও পাহাড় পরিমাণ। হোক সুবহানাল্লাহ। ওদের জানাজার নামাজও গেলে নবীজি ফরমাইছেন জানাজার নামাজ পড়লে 1 কিরাত সওয়াব দিবা, আর যদি দাফনও শরীক হয়ে যায় 2 কিরাত সওয়াব দিবা। একটু সকলে হোক সুবহানাল্লাহ। 1 কিরাত মানে কি? এই মসজিদে যে ইমাম সাহেব কিরাত পড়েন, এই কিরাত না, এই কিরাত কাফ ইয়া রা আলিফ কিরাত। উলামা ইকরাম হলে আনছেন 1 কিরাত সমান হইল 1 উহুদ পাহাড়। উহুদ পাহাড় হইল 9 কিলোমিটার লম্বা, তাও সারা পাহাড় হইল পাথর। তাইলে আল্লাহর দাড়ি পাল্লাটা কত বড়! একটু সুবহানাল্লাহ জুড়ে হইতা নাই? তাইলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সব আমরা খাইব যদি দাফনও শরীক হই। কত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিবা। একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কইবা বন্দারে তুই তো উতা উতা গুনাহ করছিস, কইবা আল্লাহ করছিস, ছোট ছোট সগীরা গুনাহ যেটা ওটা স্বীকার করিনি। তো আল্লাহ কইবা তারে একটা বড় নেকি দান করে, খুব পাহাড় পরিমাণ একটা নেকি দাও। তো যত ছোট ছোট গুনাহ করছে, আল্লাহ ওগুলো জুতা চুরি করছি, ওগুলো চুকা একটা মারছি, ওগুলো কাপড় লোকে কাপড় গিট্ট দিছি, ওগুলো লাউ চুরি করছি, উড়ি চুরি করছি, উতা 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 যা আছে ছোট ছোট সকলটি করি, আর বিশাল বিশাল একটা নেকি পাই। সুবহানাল্লাহ। তখন কই বলে আমার তো বড় বড় গুণ আছে, এটা দৌড়াইয়া কইতো নাই কইলা অত সব দেখা আল্লাহর কাছে কই বলবো আল্লাহ আমার এর থেকে আরো বড় বড় গুণ আছে। একটু আগে হেবি তো সন্ত্রস্ত হয়ে গেল, কিন্তু একটু পরে সব দেখা কইব আল্লাহ আমার আরো বড় গুণ আছে। তো আল্লাহ কইবা যে যা জান্নাত গিয়া ঢুক, এ জান্নাত গিয়া ঢুক। ঢুকার বাদে দেখো সিট খালি নাই, সব ফিল আপ। সিট কিটা নাই, খালি নাই, সব ফিল আপ। ফিরিয়াই কইব আল্লাহ গেছলাম জায়গা পাইছি, কিতা পাইছে না, জায়গা নাই। আল্লাহ কইব বন্দারে দুনিয়ার কথা ইয়াদ কর, দুনিয়ার বিশালতার কথা ইয়াদ কর, এই পৃথিবী কত বড় ওটা ইয়াদ কর।
মনে মনে হইব ইটা কিতা করি যে জান্নাত তো গেলাম একটু আগে গিয়া সিট খাইলাম মাইলাম না খালি নাই সব বুকি ওখান কই আল্লাহ দুনিয়ার বিশালতার কথা ইয়াদ করতাম আল্লাহ কিংবা বন্দারে ইয়াদ করছোস নি বলে করছো বলে চা সুবহান আল্লাহ আল্লাহ কিংবা তুই চা তামান্না তুই চা আমার কাছে চা আমি দিতাম পারিনি না না দেখ বলে আল্লাহ চাইলাম আল্লাহ কইবা খালি এক পৃথিবী যাইছোস লগে আরো 10টা পৃথিবী দিলাম সুবহান অত জায়গা পাইব সব শেষে যে জাহান্নাম তাকে মুক্ত হইয়া জান্নাত যাইব আল্লাহ তারে 10টা পৃথিবীর সমান জায়গা জান্নাত দান করে দিবা আর পয়লা যারা যাইবা এরারে কতটা পৃথিবীর জায়গা 80টা পৃথিবীর সমান জায়গা জান্নাত দান করে দিবা আমরা পয়লা যাইতাম না হেসে যাইতাম দেখি চাই এখন কিছু জরিপ হয়ে যাও পয়লা আমরা হেসে যাইতাম দেখি চাই আর তোলা দেখো চাই আমরা 80টা পৃথিবী চাই আল্লাহর গেছি আল্লাহ খান নামাও ইটা আত আল্লাহ দেখরানি এর লাগে কষ্ট হইল আত তুলা বালা বালা নানি মাতো আপনার ইটা আত তুলা আল্লাহ দেখানি সব আল্লাহ দেখ আমরা যদি লাগে না তার আত তুলার দরকার নাই আমরা দরকার আছে আছে কিনা না আমরা পয়লা জান্নাত যাইতাম চাই না হেসে যাইতাম হেসে গেলে খবর আছে মামুর বাড়ি নাই থইতাম গেলে দেখবানি জাহান্নামও গেলে খালি আযাব আর আযাব ঠিক কিনা না কিন্তু জান্নাত গেলে শান্তি আর শান্তি নো চিন্তা নো বুদ্ধি জুড়ে হোক সুবহানাল্লাহ এই জান্নাত গেলে খালি ফুর্তি আর ফুর্তি শান্তি আর শান্তি কোনো অশান্তি নাই দুনিয়ার যত কিছু আছে জান্নাত আছে আছে নি হোক এখন আপনার জানে স্যার আঙ্গুর খাইতাম আপনার পয়সা নাই কিনে খাইতে পারলো না জান্নাত তো খালি চাইবা সামনে হাজির সুবহানাল্লাহ চাইবা জান্নাত সামনে হাজির হরিণের গুস্ত খাইতাম বুনা গুস্ত সামনে হাজির সাহাবী জিজ্ঞেস করে হুজুর জান্নাত তো সত্তা আছে না বলে সত্তা আছে বলে হুজুর আমি তো কৃষি কাজ পছন্দ করি ইটা ভাই বলি লাগবো জোয়াল ইসময় ইটা ভাই বলি বলে অত আছে জান্নাত সুবহানাল্লাহ অত জান্নাত আছে তবে জান্নাতে একটা জিনিস পাইতা নাই বিড়ি আর সিগারেট ইটা একটু দুনিয়ায় বেশি করে খাইলে ইচ্ছা ইটা খাইতা নাই আমাদের বিড়ির মাঝে গীতা আছে দুয়া আছে দুমা তো শুনি দুয়া আর কি আছে আগুন এটা দিয়ে আল্লাহ জাহান্নামী আপনারে শাস্তি দিবা এর লাগে ইটা ভাইতা নাই এটা খবরও গেলে নাতিনস থাকলে হইয়া যায় যেন বলে ভাই আমারে কিছু তুইও মাঝে মাঝে এটা খাইলেই যেন কিন্তু জান্নাতও গেলে এটা পাইতাম না এটা খাওয়ার দরকারও করতো নাই মদ খায় কিন্তু জান্নাতও গেলে শরাব খাই এই শরাবটাই পবিত্র এটা খাইলে আরো মজা লাগে সুবহানাল্লাহ এটা নেশা নাই কিতা নাই হোকা নেশা নাই কিন্তু দুনিয়ার মদর মাঝে কিতা আছে নেশা আছে ইটা খাইলে কিতাই তো জ্ঞান আড়াই না ঠিক কিনা না যখন যান তখন বাড়িতে মারে ডাকে বললা খান বৌরে ডাকে মাল্লা ডাকে নানি মাতুই না খানে ই পেশাব পায়খানা করি রাস্তার তাল হইয়া ভরি থাকে কুত্তা খান্দা বাইদা তারে সাথে কুত্তার হক করিয়া খালি সালাম করে তো কই আক্রামক আল্লাহ কামা আক্রাম তানি ভাই তুই জেলা আমারে সম্মানিত করছো আল্লাহ যেন তোরে আল্লাহ সম্মানিত করে কুত্তার তুই যাবে কত নিচে নামে মানে চরম সীমার নিচে নামে আছে কিনা না কিন্তু এই মদকুরো জান্নাত গেলে মদ খাইব তবে এটা সারাবান তাহুরা হোক সুবহানাল্লাহ জান্নাত যাইতাম চাইনি যখন যা কিছু লালস বাড়ের মনে কর জান্নাত গেলে ওয়াউতু বিহি মুতাশাবিহ কোরআন শরীফের আয়াত আল্লাহ ফরমায় দুনিয়ার যত ফল আছে সব ফল জান্নাতের মধ্যে আছে আঙ্গুর আপেল বেদানা সব তাস জান্নাতের ফলের মধ্যে ফরমালিন না আছে বাংলাদেশের ফলও আসেনি ও বাবা এও যে বাচ্চাই তোরে খোলা খাবাই ও খোলাটার মাঝে ফরমালিন ঢুকাই দিছে ঠিক কিনা না মাছ খাই মাছে বাতে বাঙালি মাছের মাঝে তো ফরমালিন আসেনি কই বাজে আসেনি কিন্তু জান্নাতের ফলের মাঝে ফরমালিন আসেনি কোনো ফরমালিন নাই স্বাদ কিরকম বলে পয়লা খামড়ো 70 প্রকার স্বাদ 2 নম্বর খামড়ো নয়া 70 প্রকারের স্বাদ 3 নম্বর খামড়ো আরো নতুন 70 প্রকারের এর লাগে জান্নাতি হলে জান্নাত গেলে খালি খাইতে থাকবা কত মজা আল্লাহ তার মুখের মাঝে দিবা তবে কিন্তু পেশাব পায়খানার দরকার বাথরুম লেট্রিন আছে একটা লেট্রিন বানাইতে 2 লাখ 3 লাখ 5 লাখ যাই ওনে উঞ্চি কুটিও যাই কি বলি সোনা দিলেই ফেতর আসে পায়খানা করবার লাগে 1 কোটি টাকা খরচ আছে কিনা না আইরে আমরা দেশও না থাকলে অন্য দেশও তো আছে আছে কিনা না আছে একটা লেট্রিনও কত খরচ করে আপনি গরিবের একটা বাড়ি হয়েছে
ওই জীবন আমি একটা বিল্ডিং হয়ে যাব তার এক বাথরুমও যত টাকা খরচ করে যা খবর লইয়া দেখো কত বিলাসী মানুষ সকল এখন আছে কি না আছে। কিন্তু জান্নাত গেলে পেশাব পায়খানা লাগতো অতটা খাইমু সাহাবি জিকাই নিজের অতটা খাইমু যাইব হলে বলে একটা ডেকর দিবাম আর ডেকরের সাথে সারা পেট ক্লিয়ার। সুবহানাল্লাহ আস্তে আস্তে একটু জোরে কই না সুবহানাল্লাহ। সারা পেট ক্লিয়ার হয়ে যাব অটোমেটিক পরিষ্কার। এই ডেকরের মাঝে চুকা ডেকর আইতো না মেশকে আম্বরটান বাইব সুবহানাল্লাহ মেশকে আম্বরটান। সাহাবি জিজ্ঞেস করে হুজুর জান্নাত স্ত্রী হল পাইনি বাচ্চা কাচ্চা ভাই বলে তোমার শখ থাকলে তাও ভাই সুবহানাল্লাহ বলতে নেই বেটার শখ বাচ্চা হইতো জান্নাতও বাচ্চা হইব। এক সাহাবি জিজ্ঞাসা হুজুর মার্কেট খাইব মার্কেটও তাক হইব না নি গৌরে লইয়া ঘুরাই তো না মার্কেট নাই আসা নাই নিবা বেটার মনে মনে বেজার থাকবো একটা মার্কেট হইলে না বাজার উজার করলাম না। নবীজি ফরমাই জান্নাত মার্কেট আছে বাজার আছে জোরে হবে সুবহানাল্লাহ। জান্নাত সবটা আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম খোকা সুবহানাল্লাহ। যা দাবি করবা তাও জান্নাত আছে যা চাইবা তাও জান্নাত আছে। আল্লাহ মেহমানি হিসাবে ইমানদার উপর লাগিয়ে রাখছে খোকা সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা যাইতাম চাইনি না চাই না চাই জান্নাত আমরা যাইতাম চাই। আমরা এক দফা এক দাবি আল্লাহর কাছে সকলে খোকা আমিন। এই জান্নাত আমরা কোনোদিন কেউ দেখছি তাহলে হইতে পারি দেখছি নি হোক দেখতাম নি জান্নাত দেখতাম নি চাইনি আমরা এই জান্নাত আমরা দেখতাম তবে জান্নাত দেখছি না। নবীজি ফরমাইছেন আল্লাহ ফরমাইন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল মাখলুকিন। আমি আমার নেককার বান্দা হল লাগি জান্নাত এমন জিনিস সকল সাজাইয়া রাখছি যেটা কোনোদিন কোনো চোখ দেখছে না কোনো কানে শুনছে না কোনো মানুষের ধারণা করতে পারে নাই সুবহানাল্লাহ। কতটা জান্নাতের মাঝে আছে বিশাল জান্নাত কত বড়। জিবরিল আমিনে কইল আল্লাহ আমি জান্নাত দেখতাম চাই। আল্লাহ কইল তুমি দেখতেই পারতে কইনা আল্লাহ আমারে পারমিশন দেব পারমিশন দিছই 500 বছর পর্যন্ত জান্নাতে উঠছো। কত বছর তার সব ডানার মাঝে ব্যথা হয়ে গেছে কইলে আল্লাহ আমার তো ডানার মাঝে ব্যথা হয়ে গেছে এখন তো আমি পারলাম না। আল্লাহ কইলে আগে নো কইলাম পারতাই নাই বলে আল্লাহ আমার ফিরত আবার পারমিশন দেব। ও আবার ফিরিয়াই দিলা জান্নাতে যখন উড়াল দিছই এক সুন্দরী মহিলা বাই দিছে। দুনিয়ার সুন্দরীর লাগান নাই এটা সুন্দরী আরো বেশি। জান্নাতের হুরও হল দুনিয়ার মহিলার থেকে বেশি এত সুন্দর যারা কাপড় পিনলেও একবারে ভিতরের পায়ের নলা পর্যন্ত দেখা যায় সুবহানাল্লাহ। এত সুন্দর তারা যদি একটা বস্তি আসি দিন সূর্য লাগতো না সারা পৃথিবী আলোকিত হয়েছে। তারা এত সুগ্রাম যে একটা কাপড়ের ফুট যদি কিছু বাহির হয় সারাটা পৃথিবী মেশকে আম্বরের কানে ডুবইত হয়েছে। লবণাক্ত সাগরে থুতু বানাইলে সারা লবণাক্ত সাগর মিঠা পানিতে পরিণত হয়েছে। একটা সুন্দরী মহিলা দেখলাম মুস্কিয়া জিবির মহিলা জিবরিলে আমি গুড়ার উফরি আসলাম মাটির পড়ে গেছে একটু বলে হুশ ফিরে আইছে জিকাইলা তোমার নাম কি তা বলে আমার নাম লুবা। বলে আল্লাহ তোমার খাল লাগে পয়দা করছো বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা তারার লাগে আল্লাহ আমারে বানাইয়া রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি নি আমরা। এই হুর ভাই তৈলে নামাজ লাগবো কিনা না নামাজ ছাড়া ভাই বনি আমরা নামাজ ছাড়া হইতো তো আল্লাহ কইলা জিবরিল আমিনে কইল আল্লাহ এই জান্নাত যেটা আমি দেখতাম পারলাম না এটা কেউ দেখতে পারবা না বলে পারবা আমার আখেরি জমানার নবীর উম্মত হোক সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাইলে আখেরি জমানার নবীর উম্মত হলাইলে আমার পরীক্ষা করার আপনি পারমিশন দিতে হইবা বলে দিলাম। একদিন জিবরিল আমিন আইসই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষের শুরুতে কইলা যে আমি একটা প্রশ্ন আপনারে করতাম। বলে কি প্রশ্ন? বলে জিবরিল আমিন এই মুহূর্তে কোন জায়গাতে আছে আমি জানতাম চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চক্ষু বন্ধ করলাম একটু পরে চোখ খুললা কইলা আমি তো 7 আসমান টুকাইলাম 7 জমিন সুবহানাল্লাহ বলতে নাই জান্নাত জাহান্নাম কোথাও আমি জিবরিল আমিন রে খুঁজে পাইছি না। আমার মনে হয় তুমিও জিবরিল আমিন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিত্রাইদে বিলাদ
এই নবীর উম্মতর পাওয়ার আছে কিনা না? আছে। এই নবীর উম্মতর দাম আছে। অত দাম পাইলাম কার মাধ্যমে? নবীজির মাধ্যমে, ঠিক কিনা না? নবীজি যদি দুনিয়ার তসিব আনতা না, তা আমরা এই সম্মান পাইলাম না নি? নবীজির যদি মিলাদ না হইতো, নবীজির যদি আগমন না হইতো, তাহলে আমরা এই সম্মান পাইলাম না নি? যে নবীর মিলাদ নিয়ামত না গজব? আরো যদি হোক নিয়ামত না গজব? ছোট নিয়ামত না বড় নিয়ামত? সবচেয়ে বড় নিয়ামত আমার নবীজির মিলাদ শরীফ। যদি হোক সুবহান। হাজিরিন একরাম, আমরা সবে জান্নাত চাই, কিন্তু এই জান্নাতটা আমরা কেউ কোনোদিন দেখছি না। আল্লাহ কইব আমার ফিরিস্তা হল আমার উম্মত হলে যদি জান্নাত দেখতো, বন্ধ হলে জান্নাত দেখতো, তাহলে কি করতো? বলে আল্লাহ যদি জান্নাত দেখতো তাহলে 24 ঘন্টা তুমি মাহবুদের গোলামি করতো। সুবহান। হাসানাইনি হোক আছে লালস বাড়ি গেল নে মানছে এই লালসে দেখলা নে কত মানুষ যে নমাজি হইল। এলা যদি কেউ করে নমাজ পড়লে 1 কেজি চাল দিব, গরিব একটাও গাছ থাকতো নাই। যত গরিব আছে ফকির হল আছে কোটি আগে ইয়ে মসে গরিব, ঠিক না? মাতক আপনার টেকা পাইলে পয়সা পাইলে নমাজ ছাড়বো নেই না? ছাড়তো না, ছাড়তো না। ফলবো, বেশ করি বলবো, অজু থাকলেও হলো না থাকলেও হলো, তার টেকার দরকার, ঠিক কিনা না? কতকু দেখো আনা উজ্জ্বল গেছে ইত্যাদি হইব, তবু 1 কেজি চাউলের দরকার। যদি আমরা জান্নাত দেখতাম তাহলে 24 ঘন্টা আল্লাহর গোলামি তো আমরা থাকতাম, ঠিক কিনা না? এই জান্নাত আমরা দেখছি না। এত সুন্দর জান্নাত, এত নিয়ামতপূর্ণ জান্নাত। তখন আল্লাহ কইবা আর কিতা চাইছে? তখন ফেরেশতা হলে কইবা আল্লাহ এরা জাহান্নাম থেকে পানা চাইছে, চাইনি আমরা জাহান্নাম থেকে পানা চাই। হোক আমিন। আল্লাহ কইবা এরা কোনদিন জাহান্নাম দেখছেনি? বলে আল্লাহ দেখছে না। যদি জাহান্নাম দেখতো, বলে আল্লাহ পাপ করা তো দূরের কথা, পাপের দ্বারে কাছেও যাইতো না। যদি জাহান্নাম দেখতো, পাপ করা তো দূরের কথা, পাপের দ্বারে কাছে যাইতো। তখন আল্লাহ কইবা আমার ফেরেশতা তখন তোমরা সাক্ষী থাকো, আজকের এই মাহফিলত যারা শরীক হইছেন তারা সারা জীবনের গুণ আমি মাফ করে দিলাম। ফেরেশতা হলে কইবা আল্লাহ সকলরে দিলাইছেন মিলেও, বলে যারা দাঁড়াইয়া তামসা দেখছে এরারেও। কত মানুষ আছে না নি এখন রাস্তাঘাটে দাঁড়াই সিন্নির বারসা বাচ্চা এখানে আছে কিনা না? আছে, অপেক্ষা করে আল্লাহ গুণ ধরেও মাফ করে দিলাইছেন। বলে এই মসজিদ যত নেককার মানুষ বলাইছেন এরা রুচিলাই এরারও মাফ করে দিয়েছে। এরাও ঠকা খাইতো না, ঠিক কিনা না? এরাও পুরস্কার খাইব। অত বড় পুরস্কার আমরা আজকে বাড়িতে লইয়া যাইতাম, চাইনি না? চাই না? খারা খারা চাইনি? একটু তুললে দেখাও কা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করতে হোক আমিন। হাজির নেকরাম, আমি লম্বা করতাম না, শর্টকাট শেষ করে দিব। আপনারা বাক্কা সময় ধরে বইছে, অনেক মানুষ এখানে আইছেন মিলাদ শরীফ পড়িয়া, কিন্তু শেষ হইতে ইসালে সবর মাহফিল তা 12টা পর্যন্ত মাহফিল, 12টার ভিতরে শেষ হওয়াটা বালা। কিতা কইন আপনারা? এই সালে সফর তৈল নেকি পৌঁছাইয়া দেব। জিন্দা হলোর পক্ষ থেকে মুর্দা হলোর রুহের প্রতি যে আমরা সব পৌঁছাইয়া দেই, ওটা হইল ইসালে সব। এখন সাধারণত মানুষ মরলে, মানুষ মারা গেলে আমরা কেউ খুব আছে সিদ্ধি করে, কেউ কোরআন খতম করাই, কেউ দুরুদ করেন, আছে না? নেতা করেননি? করবেন। ই করলে মুর্দার তার রুহের মধ্যে আল্লাহ সবটা পৌঁছাইয়া দেয়, মুর্দার খবরও গিয়া উপকৃত। এটি হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাধারণত সিন্নি করলে এই সিন্নির সবটা মুর্দায় ফাইবানানি হোক। হ্যাঁ, সেদিন আহলে হাদিসের মুফতি সাহেবের প্রশ্ন করা হয়েছে যে মানুষ মরলে সিন্নি করা যায় নি, মানে তো সিন্নি টিন্নি উঠে যায়। ইতার ফতুয়ার জ্বালায় বাংলাদেশও মানুষও টিকতে পারবে না। সে জবাব দিছে হ্যাঁ সিন্নি করা যায় যদি মুর্দাকে দুজকে পাঠাইতে চাও। এই বিষয়ে সুন্দর জবাব দিছে। সিন্নি করলে তার কথায় সিন্নি যদি কেউ করে তে মুর্দা দুজকে যাইবে, তাহলে মুর্দারে দুজকে পাঠাইতে হইলে এক সিন্নিও যথেষ্ট। তাহলে আপনার উপরে আমার লাগ আছে, মরে গেছেন আপনি, আপনার লাগে আমি সিন্নি একটা করে দেব, তো আপনি দুজকে যাইব। জাল মিঠাই নিতে পারবো, কত লাখা আছে কিনা না?
বলে যা সাতানি আমারে দিছে দুনিয়ায় হওয়া মরছে উনি সিন্নি একটা করিল তার লাগে সিন্নি বললে মোটাতে না দুজো যায় কি তো সহজ পদ্ধতি মাতুন না আপনার একমত নাই আমার লোক এটা একটা সহজ পদ্ধতি নাই মুর্দা দুজো যায় কি সিন্নি করলে মনে মনে হইলাম তাই একটু দলিল কিতা দি দেয় ওটা দেখি বেটা দলিল দিছে বুখারী শরীফের এক হাদিস এটা কিতাবত জানায়াত ইমাম বুখারী রহমাতুল্লাহ আনছেন যে মানুষ মারা যাওয়ার সময় যদি ওসিয়ত করে কোনো মানুষ মরবার সময় যদি ওসিয়ত করে যে আমি মরার পরে তোমরা আমার লাগি খাইন্দ ক্রন্দন হইল কান্নাকাটি হইল আর এই মানুষ মরার পরে যদি তারা কান্নাকাটি করে তাহলে তার কবরও আযাব হইল কথাটা বুঝুন যে এটা তো খান্দনের হাদিস তিরমিজি শরীফ আনছেন জাহিলিয়াতের যুগ তারার আদত আছে কোনো মানুষ মারা গেলে তারা তার লাগি খান্ত খান্দরা মানুষ না থাকলে বাটিয়া মানুষ আনতো খান্দাইবার লোক এই খানলে তারা বুঝতো আর কি মানুষ মারা গেছে আর লিডার প্রকৃতির কোনো মানুষ যদি মারা যাইত তাইলে বেশ মানুষ আনতো খান্দাঘাটি করাইবার লাগি বেশ করে খান্দাইতো যাতে বোঝা যাইতো এই লিডার আসলা আর সাধারণ মানুষ মরলে আর কি কম মানছে খান্ডে হইত আর লিডার প্রকৃতির কোনো মানুষ মরলে বেশি মানছে খান্ত খান্দাঘাটি হতো বিলাপ করে খান্ত তো বোঝা যাইতো আগে এই মারা গেছে নমুক লিডার তারা খান্দিয়া মানুষের হইতো আমরা নমুক লিডার মারা গেছি নমুক লিডার মারা গেছি নমুক লিডার মারা গেছে ইসলাম যখন আইল হইল এই ধরনের খান্দনের কোনো দরকার এখন আমরা বাড়াটিয়া খামলাই না খান্দাইনি খান্দাই না আমরা যারা আছি আত্মীয় স্বজনেরা খান্দে তবে বিলাপ করি খান্দে না মাটির ফুটিয়া চাটায় না কাপড় ছিড়িয়া খান্দে না গাল ছিড় চাপড়াইয়া খান্দে না এই খান্দনে আযাব হইব এই খান্দন নিষেধ এই খান্দন গুনাহ কিন্তু যে খান্দন আপনার শব্দ ছাড়া দেখুন যে আপনার সময় চোখ থেকে আপনা আপনি ফানি পড়ে নবীজি তার ছেলে হজরতে ইব্রাহিম রাদির ইন্তেকাল ফরমাইলেন নবীজির চোখ থেকে পানি বাহির হইল সাহাবী আরো করে হুজুর আপনার দিকে খানতেন নবীজি ফরমাইন হাজা রাহমাতুন এটা রহমত হোক সুবহানাল্লাহ ই খান্দনে মুর্দার আযাব হই না ওই যে বিলাপ করে খান্দে নাম দইয়া দইয়া কয় হতা আসলা আমার ভাই হতা আসলা কয় না মাতুই না গাল চাপড়াইয়া খান্দে মাটির করিয়া খান্দে কাপড় ছিড়িয়া খান্দে গাল ছিড়িয়া খান্দে কত লাগান খান্দে ই খান্দন নিষেধ ইটা খান্দে এই ধরনের খান্দন আপনি খান্দা না তো এটা হইল খান্দনের হাদিস ওটার আইনা লাগাইছে বেটা জিয়াবতের হাদিস বলে আচ্ছা কই খান্দন আর কই জিয়াবত দুইটা জিনিস নাই দেখো কামরূপ বিচার আপনারা বিচার করুন নবীজি বলছেন খান্দনের লাগি যদি ওসিয়ত করে উনি এটা ইন্না ঢুকাই দিছে এটা বলে সিন্নির লাগি যদি ওসিয়ত করে হাদিসের অপব্যাখ্যা করছে কি করছে কোকা অপব্যাখ্যা করছে নবীজি সিন্নি করতে নিষেধ করেন নাই একটা হাদিসও নাই একটা হাদিসও নাই কোরআনের একটা আয়াতও নাই যে কোনো মানুষ মরলে সিন্নি করলে এগুলো দুজক যাইব আল্লাহ নিষেধ করছে নবী নিষেধ করছে কোরআনও নাই হোক হাদিসও নাই আমরা সিন্নি করি অর্থাৎ মানুষে খাবার খাবায় এই খাবার খাবানি জিনিসটা বালা না বাদ নবীজির দরবারে সাহাবী আর রাসূলুল্লাহ আইয়ুর ইসলামে খাই দিয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস কোনটা আল্লাহ রাসূল ফরমায় তুতমুত তাআম ওয়া তুকরু সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল মানুষে খাবার খাওয়ানো আর পরিচিত অপরিচিত মানুষের সালাম দেওয়া সুবহানাল্লাহ আপনি খাবার খাওয়ানি জিনিসটা ভালো না বা ভালো একজনের খাবার খাওয়াইলা আপনার লাগি দোয়া করবো না দোয়া করবো দোয়া করবো কইব আল্লাহ আমারে যে শান্তি করছে তারে পেটে ভিটে শান্তি করছে কই না নিজের ঘরে খাইলে আর মানুষের ঘরে খাইলে নিজের ঘরে খাইলে কইব আলহামদুলিল্লাহিল্লাযী আকামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন তুমি নিজের ঘরে খাইয়াও যদি আলহামদুলিল্লাহ মুখ থেকে বাইর হয়ে যায় নবীজি বলবেন তার জীবনের সগীরা গুনাহ সব মাফ হয়েছে নিজের ঘরে খাইয়াও যদি আলহামদুলিল্লাহ আর আরেকজনের ঘরে যদি খাই তখন কইতে হইব আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি আল্লাহ যে আমারে খাওয়াইছে যে আমারে পান করাইছে তারে তুমি খাওয়াও তারে তুমি পান করাও নিজের ঘরে খাইলে একবার আরেকজনের ঘরে খাইলে না ওই একবার আর মনে রাখুন যেটা মুখস্থ করুন জানি আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি দোয়াটা করেন যান ওই যে দোয়া করলাম আপনি এই দোয়ার কারণে আল্লাহ তার সব হানির মাঝে বরকত দান করে আজকাল গরুর মাঝে আল্লাহ বরকত দান করে নবীজি ফরমাইন একজন মেহমান যখন এই ঘরে দাখিল হয় এই মেহমান দাখিল হওয়ার সাথে সাথে 1000 রহমত বরকত তার গোড়ায় গিয়ে ঢুকে যায় এত জোরে আওয়াজ যখন না সুবহানাল্লাহ
মেহমান আওয়া বালানি না বাদ, আরো যদি হোক বালা না বাদ। এখন মেহমান আইলে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? খারা খারা খুশি হইবা দেখি একটু আত্মীয় দেখাও কাছাই দিবি, মাশাআল্লাহ ঠান্ডা মাউক। মেহমান আইলে গরো বরকত হয়, হোকা গরো কি হয়? বরকত হয়। এখন মেহমানে খাইলে খুশি হইতাম না বেজার হইতাম? ওই যে কমিউনিটি সেন্টারও দাওয়াত দেওয়া নেয় বেটায়, খাড়া হই তাকে মাথার উপরে রান দোকান লইলেও যাতে মারি ধরি হয় এখান করে দিতই ইজ্জতের উপর ব্যাপার। কত মানুষ আর বেটায় খরতুর কিতা হোক বেসান্দার লাগান যাই গিয়ে 100 দাওয়া দিলে 200 লইয়া দাঁড়িয়ে ফরার মাথা নাগে সরুর সিয়া। আর বেটা ফুরিয়ে বসাইতো, আল্লাহ কত বিপদ তার উপরে যে নাছিল। হয় 4টা বা খাওয়াইতে পারে না, এগুলো ঘুরি নিতাম না। নাউজুবিল্লাহ হোক। খবরদার এক্সেস যাই না যান গেলে এটা যৌতুক হইবা হারাম হইব, খানিটা হারাম হইব। নাউজুবিল্লাহ হোক। এর লাগি তো বেটা আপনার মাথার উপরে খারাপ হইতেছে। আর যদি আপনি কম যাইতে 100 থেকে 80 জন দেখা, 90 জন দেখা, তো 10 জন মানুষ কম দেখা কমপক্ষে, তো বেটার হিসাবটা ঠিক থাকে। ঠিক না নি হোকা? কত মানুষ ইজ্জতের ডরে কত কিছু করে জ্ঞান দেখো শুধু দেখাই না, তাও খাবাইয়া দে। নাউজুবিল্লাহ হোক। আর আপনার তো ফেস্টিজ বা কনসার্ট হয়েছে, বন্ধু বান্ধব 100 গুণ জায়গা 200 গুণ লইয়া যায়, 200 গুণ জায়গা 300 গুণ লইয়া যায়, 500 গুণ জায়গা 1000 লইয়া যায়। এদিন এক বিয়াত মাঝে রান্ডা খাবাইছে, রান্ডা খাবানি লাগছে, ওলা বেসান্দার লাখা দিয়েছে। আছে না এলাম কিন্তু মানুষ? খবরদার ইকার করুন না। আপনি কিন্তু গুণাগার হইব, যেহেতু আপনি আরেকজনের উপরে একটা বোঝা চাপাইয়া দিস। আর ইসলামে এটা সমর্থন করে না। আগের বিয়া শাদী আসি কম বইরাতি যাইতে, কম মানুষ ওই যে বাইরা সব সময় যে বিয়া শাদী হয়েছে মাত্র না কেন হয়েছে নি মাত্র আপনারা কম মানুষ গেছই না নি গেছই মাইক বেশি গেলে কি বাইরা যাইব মরে দিব। এর লাগে কম গেছে দৌড়াইয়া অনেক দেখছই না নি কতটা লাগাই নাকে মুখে হাত কতটা লাগাইয়া বাঁচবাই নে বালা করি তোর মধ্যে সময় স্বার্থ নাই ইটা লাগাইয়াও খামাইত না। যে সময় হুকুমাই দিব আল্লাহর কাম শেষ। তো যাই হোক বাইরাজের সময় মানুষের সুন্নতরে বালা করি ধরছে। সুবহানাল্লাহ হোক, সুবহানাল্লাহ হোক। নবীর সুন্নতটা ধরছে, বুঝছে ওলা বিয়া শাদী হইল ইসলামের রীতি। হোক সুবহানাল্লাহ। ইলা বিয়া হইলে আর বেজার হইবানি আপনারা না হইবা? আমি কি মানুষ নাই নি? সামাজিক মানুষ। বাপরে বাপ, সামাজিক তো তুমি নবীর সুন্নত পালন করো, তোমার সম্মান আল্লাহ বাড়াই। সুবহানাল্লাহ হোক। এটা বিয়া লাস্টিং করবো। আর যেত বিয়া খরচ করবা বেশি খরচ হইব, এটা বিয়াত বরকত নাই। নবীজি ফরমাইছেন যে বিয়াত সবচেয়ে কম খরচ হইব ও বিয়াত মাঝে বরকত। হোক সুবহানাল্লাহ। বরকতি বিয়া নবীজি কইছেন, আমার কথা না। বরকতি বিয়া ওটা যেটা খরচ কম। সুবহানাল্লাহ হোক। ঠান্ডা খরচ কম হইতো না বেশি হইতো? কম হইতো। অলিমা করুকা বড় করে এইখান করে না। সুন্নত গরু জবা হয়ে রাস্তা গাঁর মানুষ সব হঠাৎ ছোয়া পইব আপনার না আরেকজনের গাড়ো সবাই দিলাই, নিজরটা আরেকজনের গাড়ো দিলাই। আছে কিনা না ইলা মানুষ আছে। তো যাই হোক হাজিরিন একরাম, মানুষকে খাবাইতে নবীজি ফরমায় এই সমস্ত মানুষ সহি সালিম ভাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরা নিঃশর্ত ভাবে জান্নাতে যাবে যদি মানছরে খাবার খাবাই। খারে খাবার খাবাই, মানছরে খাবার খাবাই। নবীজি ফরমাইন যারা মানুষকে খাবার খাবাইবা, জান্নাতে একটা কক্ষ আছে, এটা গ্লাস দিয়ে আল্লাহ বানাইছে, যার ভিতরটা কি বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এখানে যারা মানুষের খাবার খাবাইবা এই কক্ষর মাঝে জান্নাতে তারা অবস্থান করবা। সুবহানাল্লাহ। মানুষ খাবাই যারা খাবাই এরা দাম কমে না বাড়ে? আপনারা গ্রামে এখন লন্ডন হিসাব আইয়া গরু তো বগরি আস্তা গার মঞ্চরে খাবাই। এই লন্ডন হিসাব যতবার আইবা গার মঞ্চরে ঈদ হয়ে যায় যে আমরা লন্ডন হিসাব আইব এইবার খানি হইব বাবা। আর এমন লন্ডন হিসাব আইসই ঠান্ডা সব খবরও জানে না কোন সময় আইসই কোন সময় মরছই হইতে উড়াতে। ইলা লন্ডনীয় আছে কিনা না? মাতুকাতে আসুননি, আসুন। ইলা মানুষও আসুন। এই মানুষে যে মানুষের খাবায় না এই মানুষের লাগে মানুষে দোয়াও হয় না। মাত্র না খালি দোয়া করবো নি অর্থ নাই, খালি খাবাইয়া দেখো কা দেখ মানে আপনি যদি দোয়া করেও না তার আরো দোয়া করবো। মাত্র না কেন করবো না নি হোক আছে। এ যদি মুখ দিয়েও হইতে পারে না তার আরও নাই দোয়া করবো, মানে কইব আল্লাহ আমার যে শান্তি করছে তাদেরও তুমি শান্তি করো, দোয়া করো। হাদিস শরীফ আইছে নবীজি ফরমায় এই ফকির মিসকিনরে যারা দুনিয়াতে খাবাইব কিয়ামতের দিন আল্লাহ ফকির মিসকিনরে কইবা দুনিয়াতে তোমরা রে যারা খাবাইছে পান করাইছে এরা রে বাহির করো ময়দানে মাশরটাকে খুঁজি বাহির করি আনবা, হাতও দড়ি দড়ি না জান্নাতে পৌঁছাই দিবা।
জান্নাতে 5 প্রকার মানুষে ওয়েলকাম জানাইয়া জান্নাতে ঢুকাইবে। তোর মধ্যে এক প্রকার হইল মুত্তামুল জিহান, যারা ক্ষুধার্ত মানুষে খাবার খাওয়াইবা, এরা জান্নাতে ওয়েলকাম জানাইয়া তার ভিতরে ঢুকাইব। সুবহানাল্লাহ। মানুষে খাবার খাওয়ানি জিনিসটা বালানি না বালা। আমরা মানুষের খাবার খাওয়াইতাম, রাজি নি? জীবনে কমপক্ষ নাইলে একজন মানুষের আখ্যান ধোয়াইতাম। আমরা নেশাব মানুষ, খালি মানুষের গরু খাই, আর আমরা গরু আইলে কোনো খবর নাই, ওলা নাইনি অবস্থা না। নিজের গরু খাওয়াই যান। মাঝে মাঝে ইমাম সাহেব বাড়িতে গেলে 5-6 জনে মিলাইয়া গরু একটা জব করে নিয়া খাবাইয়া দোয়া একটা করে যে কিছু হাত দিয়েও পকেটে ঢুকাইবেন যান। আপনার পকেটে ছিল মানুষের ঢুকার, আপনি ঢুকাইতেন, আপনিও কিছু দেখছেন। আমরা এমনও মুশকিল, খালি আমরা নিতাম জানি দিতাম জানি না। আমরা তমন নবীর উম্মত, যে নবী সারা জীবন খালি দিয়া গেছে। ঠিক না? এখন মানুষে মানিয়েছে মোল্লার গরু লিল্লা নাই। 2 প্রকার মানুষের কাছে লিল্লা নাই, মোল্লা আর পুলিশ। পুলিশের কাছে হাত পাতলে ডান্ডা একটা লাগাই তার সাথে বাড়ি যায়। আর নেশাবে কইলে বাবা আমারও মানছে ইচ্ছে করে দিতাম দিতাম। অনেক এটা উঠে গেছে, অনেক মোল্লার গরু লিল্লা আছে। অনেক কিছু অবস্থা পাল্টিছে না নিমাতকে আপনারা, অনেক কিছু দেই, নেশা বকলেও দেই। আগে একদম মানা আসিল হোক দিতা, উনি লুকাই লুকাইয়া লিল্লা পকেটে দিয়ে লুকাইয়া অনেক বন্যে বেঠা 1 টাকা করে নোট করিয়া দিছ। জাল বেজালত তো আছে, এরকম আছে, আছে না? বাথরুম এখানে আছে না নি? লিল্লা লুকাইয়া দিতা। সব বেশি, সব কিতা বেশি কোকা, সব বেশি। যারা ডাইনাতে সৎকা করবা, বামাতে খবর জানে না, আল্লাহ কিয়ামতের দিনের আরশে আজিমুন নিচে জায়গা দিবা। লিল্লাটা আসলে এগুলো লুকাইয়া দেওয়া পালা, তবে নেশা বকলে দেখাইয়া দেওয়া পালা, খেনে পালা। ও আপনার আর উদাহরণ ওটা ফালতিত করি যে হুজুর হলে লিল্লা দেন না, এর লাগি দেখাইয়া দিতা। ধারণাটাও ফালতিত, এটা জায়জ আছে না? জায়জ করতে নাই, তুমি মন খান ঠিক রাখতে হইব। মানুষ দেখাইবার লাগে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ 3 প্রকার মানুষকে উন্ডা করে জাহান্নামে ছাড়বা। সহিহ মুসলিম শরীফের হাদিস। তোর মধ্যে একদল হইল যারা দান সৎকা করবা বেশি বেশি, এরারে উন্ডা করে জাহান্নামে ছাড়বা। খেনে যে বেটারে দানশীল কইতা, দাতা কইতা করি দান করছে, এই যে একটা মনের মাঝে একটা অহংকার ইয়া ফয়দ হয়েছে, আমার দাতা কইতা সুনাম হাসিল করার লাগে, কিয়ামতের দিন আল্লাহ তারে জাহান্নামে উন্ডা করে ছাড়বা। নাউজুবিল্লাহ। এর লাগে অনেক আল্লাহর বন্ধ হল আছে, বড় অঙ্কের দান করি, কিন্তু কোন নাম খান দয়া করি মাইক কইবা না। সুবহানাল্লাহ। এরা মানুষ আছে কিনা? না আছে। আস্তা মসজিদ দান করে দিবা, ওই নাম কইতে পারতেন না। এক গরু একটা দিলাইবা, ওইবার নাম খান করি না, আছে না? নিলা আছে। এলা অনেক মানুষ আছে আমার যে নাম প্রকাশ করতে পারত না, কিন্তু আমি দিলাইনি। সুবহানাল্লাহ। বড় অঙ্ক দান। এলা মানুষ আল্লাহর জমিনও আছে। তো দান সৎকার আপনি দেখাইয়াও করতে পারবা, এটাও জায়েজ আছে। কিতার লাগি? প্রতিযোগিতার লাগি, যে আরো ভাই আপনার উৎসাহিত হইব। এর লাগে আমি একটা গরু দিলাম, এই কইবা আমিও আর একটা গরু দিলাম, এই কইবা তুমি যদি 10,000 দাও আমিও 10,000 দিব। উৎসাহিত করা, ও দিলাম আমি 10,000 বলে আমিও দিছি 10,000। সুবহানাল্লাহ। এলা নেক কাজও প্রতিযোগিতা করা জায়েজ আছে, জায়েজ আছে। তো মুহতারাম হাজিরিন, আমরা মানুষকে খাবার খাবাই। আমি এক জায়গায় ওয়াজে গেলাম, তারা কই হুজুর আমরা এমন এক এলাকাত আছি, এখানেও মানুষ বললে চিহ্নিত করেও না, জানাজার বাড়ি দোকানও করতে দেয় না, মিলাদ তো আর করেও। তো আমি কইলাম শোনেন, যারা এটা কই তারা রে কইন যান, তারা যদি কৌমি আলিম হইয়া থাকুন, দেওবন্দি সিলসিলার হইয়া থাকুন, তাইলে তারার লোকে আমার কথা আছে। কথাটা কিটা? যে দেওবন্দি সিলসিলার একজন বড় আলিম, নাম হইল হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, 1200 বাগা বাগা আলিমর উস্তাদ, পীর ও মুর্শিদ। আশরাফ আলী থানভী সাহেবের প্রিয় মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের প্রিয় মুর্শিদ। তাই সিন্নি করতা, মিলাদ শরীফ করতা, তারপরে কোরআন খতম করিয়া তার পীর ও মুর্শিদের রুহের মধ্যে সব পৌঁছে দিতা। তার নাম হইল হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তাই নিজে লেখছে, উস मसला में फकीर का मशरबे है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हूँ। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाला जाता है, उसका सब वक्त किया जाता है। তাই সুন্দর করে বুঝাইছ যে ইসালে সবর মশালার ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মোবারক ইসালে সব করি 3টা জিনিসের মাধ্যমে, কোরআন খতমের মাধ্যমে, সময় পাইলে মিলাদ শরীফ পড়ি, তারপরে যত মানুষ শরীক হই তারাই আমি সিদ্ধি সবাই। এই সিদ্ধির সব, মিলাদ শরীফের সব, কোরআন খতমের সব আমার পীর মুর্শিদের রূহ মোবারক পৌঁছে দিই। তাইলে সিদ্ধি তো সব আছে কিনা? না
আজকে যারা সিন্নির বিরোধিতা কররা তারা রেখুন চান যে সিন্নির বিরোধিতা করুন না দান আপনারা প্রিয় মুর্শিদর মুর্শিদেও সিন্নি কর্তা করিয়া ইচ্ছারও সবর আশা করতা যে এটার সব আছে আর এই সবটা মুদ্দকলে পান সুবহানাল্লাহ। আমরাও সিদ্ধি করি, কেউ একদিন, কেউ 2 দিন, কেউ 3 দিন, তাবি নকলে তারা একাধারে 7 দিন সিদ্ধি করতাম। কয়দিন হোক? 7 দিন। মৃত ব্যক্তির প্রথম দিন থাকি লইয়া একাধারে 7 দিন তারা গরিব মিসকিন দেখা পাইতাম। এটারে তারা মুস্তাব মনে করতেন, ভালো কাজ মনে করতেন যে তাবি নকল যারা খাইরুন করবেন তাবিন একরাম, এরা তো সাহাবায়ে কেরামরে দেখছো, এরা বালা মানুষ নয়, মাতুকা আপনার বালা মানুষ। এরা মানুষের খাবার খাবাইছই, খেলে খাবাইছই, যেই খাবার খাবাইলে এই সবটা আমরা মুর্দা গ্রহের মধ্যে কে পৌঁছবো, আমার মুর্দা উপকৃত হইবা। সুবহানাল্লাহ। এই নিয়তে আমরা সিন্নি করি। সিন্নি করলে মুর্দা দুজখও দেয় না, বরং সিন্নির কারণে মুর্দা বেহেশত দেয়। সুবহানাল্লাহ। এই আকীদা বিশ্বাস আমরা আছে কিনা না? আরো যদি হোক আছে কিনা না? আমরা সিন্নির পক্ষে না বিপক্ষে? সিন্নি করণ যান, এটা যেটা বিপক্ষে ওটাও সিন্নি খায়। খাইয়া দেখুন না কি পেট বানায়, খাই না নি হোক, খাই লিলেও লইয়া যায়। আবার ইবাই কি দেখা যায় উল্টো মারে সিন্নি খায়। হলে খাইতো নাই নি মাতুই না কেন আপনারা? খাইব। সিন্নি করা যাই আছে। 40 সিন্নি, একটা নাম দিচ্ছেন খালি 40। আসলে এটা ইসালি সব 40 দিনের আগেও সিন্নি করতে পারেন, 40 দিনের বাদেও ফারুক। কোনো মানুষ মরলে 1 সপ্তাহ পরেও মঞ্চে করি যায়, হয়তো আমার সময় নাই বিদেশ যাইতে আমি একটা সিন্নি করিলাই, এর লাগে হইনি বলে না 40 দিনের দিনও করতেইব। আগে মুরব্বী হওয়ার মাঝে একটা দারুণ আছে, 40 দিনের দিন বলে মুর্দার রু বলে গোড় থাকি বলে বাড়াইয়া যায়। আচ্ছা, রু তো আগেও বাড়াইয়া গেছে। এনে একটা জিনিস খেয়াল করুক, মজার একটা জিনিস। আগের একটা কুসংস্কার আছে, ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে আনতা। আমি নিজে দেখছি, দাওয়াত দিয়ে আনিয়া ইমাম সাহেবরে খাবাইতা, আর খাইবার যাইবার সময় ইমাম সাহেবরে ফেলে খান বেলাইতা, যে ফেলেইটো খাইতাও ফেলে। আর ইমাম সাহেব গোড় থাকি বাড়াইলে বাত্তি নিবাই নিতা। তো আমি জিকাইলাম এক মুরব্বীরে যে বাত্তি নিবাই লাগে বলে, ও মুর্দার রু তান লোকে বাড়াইয়া গেল, আর কোনোদিন আইতো নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাদিস শরীফ হয়েছে মুর্দার রু বাড়িতে আর ওই যে আইয়া দেখে খেয়ে তার লাগে খান রাখে আর রাখে কিতা কররা। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির রু আর চক্কর দে। আচ্ছা, রু চক্কর দিতে পারেনি। আচ্ছা, একটা মাসালার চাইকে পারেনি। সালমান ফার্সিরা যেন ফরমায়, ইন্না আরওয়াহা কুল্লাসিল মুমিনে তাসিরু হাইসু শাআ। মুমিন ব্যক্তির রু পৃথিবীর যত জায়গা ইচ্ছা, সুবহানাল্লাহ, পৃথিবীর যত জায়গা ইচ্ছা সে ভ্রমণ করতে পারে। আস্তে আস্তে না, একটু জুড়ে হোক। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল মুমিন ব্যক্তির রূপ পৃথিবীর যত জায়গা ইচ্ছা তার মনে দেখানো ওখানে যাইতে হয়। রুহর পাওয়ার কম না বেশি? আরো যদি হোক পাওয়ার কম না বেশি? বেশি। হুঁশিয়ার সাবধান। এর লাগে কথা কইতে হইলে হুঁশিয়ার হইয়া কোন যা। আমরা মানুষ মরে গেলে মনে করি যে আর দেখেন না, না দেখে, তার পাওয়ার তখন কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। তার যত ইচ্ছা তথা সে পরিভ্রমণ করতে পারে, চক্কর দিতে পারে। এইলে আপনি তার লাগে আশরানি না খানরা ওটা দেখে মানুষ মরলে আমরা যে দেখার যাই, আপনারা এটা মরলে দেখার যাই না নি? ও ভাই, এখন জান গেলে ফায়দাটা কি? তার নবীজি ফরমাইছেন, তুমি যদি কেউ বিপদগ্রস্ত মানুষের গিয়া সান্ত্বনা দেও, তাইলে সে বিপদ করিয়া যে সবর করছে সব পাইব, ও সবটা আল্লাহ তোমারও দিলেন। যেমন একজন মানুষ বিপদ করিয়া যদি সবর করে তারে আল্লাহ জান্নাত দিবা, আর একজন বিপদগ্রস্ত মানুষের গিয়া কেউ যদি সান্ত্বনা দেয় তাইলে তার পুরস্কার যেটা, ও পুরস্কার আপনারও দিবা। অর্থাৎ আপনারে আমারে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোনো মানুষ মারা গেলে তার বাড়ির যান জায়গা তারে সান্ত্বনা দেন যান, দিবা না? ইনশাল্লাহ। কে সান্ত্বনা দিত গিয়া বেটা কিলকিলে আসে সিগারেট ধরা গপ করে টেঙ্গর উঠে টেং থইয়া চা খাবে বা চা দেওয়ার বা বিস্কুটও আনো, এর বাদে ফান সুপারিও খায়, সিগারেটও টানে। মুর্দার খান্দার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুর্দার রুহে দেখে, মুর্দার রুহে দেখে হয় রে তোর লাগে কত খাতির আছে আজকে, আমার বিপদ তুই সাহায্য করতেন না, তুই সিগারেট তো দিয়েছি। এ দেখে, মুর্দার দেখে, রুহে দেখে, যখন তারে গুসল দেয় সে পানি ডালে তারেও চিনে। সুবহানাল্লাহ। তার লাশটা বহন করি লইয়া যায়, তারেও চিনে। লাশটা বহন করি লইয়া যায়,
40 কদম নিলে 40টা কবিরে গুনাহ নাই। ওই যে 40 কদম মঞ্জিল দেন জানি হয় না নি, এটা দেন যান 40টা কদম, পয়লা 10টা বাদে 10টা বাদে 10টা বাদে 10টা প্রথমে। এটার সিস্টেম হইল যেমন করারটা তো তাকে নানি উত্তর দক্ষিণে, আর যে তাকবা উত্তরে একবারে পশ্চিম দিকে, ও এই নিলার মূল এই 10 চক্করের বাদে এই যাইবাগি সুদা পিছনে, আর থানর্জন যাইবাগি সুদা যে পূব দিকে, আর এই যাইবাগি সুদা উত্তর দিকে। বুঝছেন বিষয়টা? ওখানে এন্ডে মূল দইলে আপনারা চক্করটা দিবা। অনেকে বুঝে না, ও পিছনেরটা মারি দেয় মূল দই, পিছনেরটা সামনেরটা। ইয়ান কুনা ঈশান কুনা হইটা, ইয়ান কুনা হই না নি। আমরা যে সময় গোটর বানাইতে নয় ইয়ান দেন না নি ডাইনে, আপনি কিবলার দিকে মুখ করে যে সাইড ডাইন হয় ওটা হইলে ইয়ান কুনা। ও ডাইন দিক থেকে প্রত্যেক কাজ শুরু হইতো সুন্নত, সুবহানাল্লাহ। এর লাগে প্রত্যেকটা বালা কাজ কোন দিক থেকে হইতো? ডাইন দিক থেকে। মনে রাখুন যে একটা উসুল আছে, যে কাজে মানুষের সম্মান বাড়ে, যে কাজ করলে তার সৌন্দর্য বাড়ে, এই কাজটা শুরু হইতো ডাইন দিক থেকে। আর যে কাজে মানুষের সম্মান কমে, সৌন্দর্য কমে, সম্মান কমে, এই কাজটা শুরু হইতো বাম দিক থেকে। যেমন মসজিদে ঢুকলে তার সম্মান বাড়ে, আপনি ডাইন ফাও আগে দিতে হইব। মসজিদটাকে বাড়াইলে সম্মান কমে, কোন ফাও দিতে হইব? পায়খানার ঢুকলে, বাইতুল খালার ঢুকলে আপনার সম্মান কমে, ঢুকতে সময় বাউ ফাও বাড়াইলে তার সম্মান বাড়ে। এর লাগে তাই জুতা পরিধান করলে সম্মান সৌন্দর্য বাড়ে, এর লাগি প্রথমে ডাইন ফাও, খুলতে সময় বাউ ফাও, সৌন্দর্য কমে। ঠিক তো পোশাক ইত্যাদি মনে রাখুন যান, একটা উসুল, ছোটখাটো একটা উসুল হইলাম। তো হাজিরিন একরাম, আমরা ওই যে মানুষে খাবার সিন্নি সালাত এগুলা মানুষ মরলে আমরা করি, এইগুলা সব তো মুদ্রার রুহের মধ্যে আল্লাহ নিয়ে পৌঁছাই। মানুষ মরলে আমরা তার লাগি যে দোয়া করি, তার লাগি যে কোরআন তেলাওয়াত করি, তার লাগি যে খান্দাখাটি করি, সবটা মুদ্রায় কিন্তু রুহে দেখে। সুবহানাল্লাহ। দেখেন মাতক আপনারা, দেখে গোসল দিলেও দেখে, দাফন করলেও দেখে, তারে কবরও রাখলেও দেখে, কে তার কবর মাটি দিছে তাও দেখে। সুবহানাল্লাহ। মুদ্রার রুহে দেখতে পারেনি, একটু দূরে কোকা পারেনি, পারে। তাইলে রুর কোনো মৌত আছে নি? কোক আছে, মৌত নাই। তো ওইটা মুদ্রার রু বলে 40 দিনের দিন পর থাকি বাড়াইছে, ও বাত্তি নিবাই দিলা, বাত্তির লোকে বলে বাড়াই গেছে। নাউজুবিল্লাহ হইতো না মনে, এটা কুসংস্কার কমছে না নি? কিছু কমছে। অনেক 40 দিন হইলে কমপক্ষে হয়তো কোরআন খতম করাইয়া সিন্নি একটা করিয়া দোয়া দরুদ করাই, নিলে কমপক্ষে 40 দিন কাল পর্যন্ত খবর জিয়ারত তো করায়। কিছু কিছু মানুষ আছে না নি, ইমাম সাহেব মসজিদ সাহেবে কন্ট্যাক্ট বেলায় নিজে করে না, তুমি যাও না কেন করে? আমি ডরাই। হে ডরায়, তার বাপর খবর খান্দা ছাড়াই তো কিনা, তার বাপু যদি ঠান্ডা নেনলি খবর বলে বাবা একলা থাকতাম পারি, তুমি আইও। হ্যাঁ, ডরায়। খবরদার, বাপর কবরে ডরাইও না। তুমি বললেও তোমার কবরে তোমার সন্তানে ডরাইব, জিয়ারত করতো না। ঠিক কিনা না? তোমার বাপর কবরের খান্দারকে দাঁড়াইয়া তুমি সালাম দিও, দোয়া করিও, তোমার বাপর নাকি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়িও, যদি পারো না 1 কদম কোরআন শরীফের সব তোমার বাপের রুহের মধ্যে আল্লাহ পৌঁছাই দিবা। বাপর রূহ খুশি হইব না বেদার হইব? খুশি হইব। ইমাম সাহেব মসজিদের কন্ট্যাক্ট দিও না ভাই। ইমাম সাহেব মসজিদে তোমার বাপর লাগি সুগর ভালি ভালাইয়া খান্তা নাই, তারা খানবা কিছু দিল্লা দিনজি ভাই বলন দিব। তুমি যদি লোকে তাকে একটু বাপ ধরবা যে আমার জবর তো হারি লুঙ্গি বড় জুড়ে খান দিব না, পাঞ্জাবির খাবার একটা দিব, নাইলে কিছু টাকা পয়সা দিব। ইমাম সাহেব যদি খোরাইন যান, লোকে আসলে তাকান যায়। আমি নিষেধ দেই না খোরাইন না যান, ইমাম সাহেব তো দুরুদ করবা না নেই, কিন্তু তেলাওয়াত করবা, ওটা মুদ্রায় পাইবা। আর লোকে আপনি তাকুন যান, ইমাম সাহেব মসজিদ যারা কন্ট্যাক্ট দিন না স্যার, আপনি নিজের বাপর কবর নিজে জিয়ারত করেন। সালাম খান দিয়া যখন খাড়াই বা বাপর রু খান খুশি হইব। ঠিক কিনা না? খুশি হইব, হইব আমার জীবন সার্থক। আজকে নেককার একটা সন্তান দুনিয়ায় রাখতে হওয়ার কারণে আজকে আমার কবর খান জিয়ারত করছে, আমি ফায়দামন্দ হইছি। সুবহানাল্লাহ। খালি এরা ফায়দামন্দ হইবানি। 11 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পড়িয়া এই মৃত ব্যক্তি রুহের মধ্যে পৌঁছাই দেন, কবরস্থিত যত মুর্দা হল আছেন সব আল্লাহ মাফ করে দিবেন। আপনার আর গ্রামের সব মুর্দা হল উপকৃত হয়ে যাবা। একটা নেককার সন্তান যদি গ্রাম জন্ম নেয়, সুবহানাল্লাহ, একটা নেককার সন্তান যদি একটা গ্রাম জন্ম নেয়, এই সন্তানের কারণে 40 দিন পর্যন্ত মুর্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। একটা নেককার সন্তানের এত দাম। এই যে মহামারী ভাইরাস আইছে, নবীজি ফরমান কোন এলাকার যদি গজব নাজিল হয়, গজব শুরু হয়, আর এই গ্রামের একটা সন্তানে যদি
মক্তবে গিয়ে আলহামদুলিল্লাহ সূরাটা পাঠ করে এই গ্রামের আযাব আর গজব রে আল্লাহ উঠাই। একটু জোরে আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। কত হইল ইসালের সওয়াব। আমরা মুর্দা ভাই না ভাইবা, মুর্দার কবর রুহের মধ্যে কবর আল্লাহ সব পৌঁছাই দিবা, ওটার নাম ইসালের সওয়াব। আজকের এই মাহফিলের একটা সার্থকতা আছে, আছে কিনা না আছে। হাজির নেকরা তো আমি আর লম্বা করলাম না, আপনারা বিরক্ত হইব। তো আমরা মুর্দাগুলোর ফায়দা হয় কথা কাজ করতাম। ও যে আমরা সিদ্ধি করি, আমরা বিশ্বাস করি যে এটা আমরা মুর্দাগুলোর ফায়দা হয়। 40 সেপ্টেম্বর প্রতি সংখ্যা 40 দিন আমরা নবীজি হেরা গুহায় ইতিকাফ করছি, 40 দিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ইতিকাফ করছে। 40 দিন পর্যন্ত একজন মানুষ মারা গেলে আসমানে জমিনে কাঁদে। সুবহানাল্লাহ। মসজিদের যত জায়গাতে আপনি সিজদা দিবা, প্রত্যেকটা সিজদার জায়গায় একজন মুমিন ব্যক্তির লাগি সুবহানাল্লাহ। ওই যে মসজিদে নামাজ পড়ি আমরা, যত জায়গা সিজদা দিবা আপনার একটা ডকুমেন্ট তৈরি। অনেক ভাই হল আছে এরা টোকা খাই দেয়, এক জায়গায় দখল করে রাখি দেয়, ওই নির্দিষ্ট একটা জায়গার গিয়ে তাই নামাজ পড়ে। ইখানে সেও যদি খাড়াই যাইবে করাইয়া দিলে ইনকেন আমার জায়গা, মসজিদ কিতা আমার জায়গা হইয়া কোনো জায়গা দখল করার নীতি আছে নি হোক। মসজিদের সব জায়গার মান জুড়ে হোক আর সমান, সমান কিনা না? আরব জুড়ে হোক আর সমান কিনা না? আমাদের যে ভর পাইছে মসজিদে যখন আমার কোনো উম্মত ঢুকবো, যেখানেও জায়গা পাইব ওখানে যদি দখল করি নামাজ পড়ে, যতক্ষণ আল্লাহ তার তকদিরও রাখছে, তারপরে কেউরে ডিস্টার্ব না দিয়া মসজিদ থেকে বাইর হয়, তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে। এক নমাজও গেলে সব জীবনের গুণা মাফ। তো নমাজও আবার ওই যে পড়তে হইলে আপনি সঠিকভাবে খাড়া হইতে হইবা। ও খাড়ার পদ্ধতিটা হইল যে আপনার খান্দর লগে খান মিলাই, তখন তো বাইরে চাইছে, অনেক 3 ফুট দূরত্ব বোঝাই রাখি কয় ফুট থাকতে হইব। বাড়ির বেটা 3 ফুট না, গাড়ির 3 ফুট, গাড়ির 3 ফুট জায়গাও নাই, হয় 3 ফুট, এক এক সিটে এক একজন। কি ডম তামসা শুরু হয়েছে দেখছিলাই। দেখুন বেটা এখন বাড়ির ঘুমাইবে না এক বিছনা, অনেকখানে আলাদা হয় পয়সা নিবার লাগে ইটা করবে দে এক সিট এক জায়গার দিয়ে তো কমছে, এটাও এখন উঠছে। হ্যাঁ অনেক 3 ফুট দূরত্ব বজায় রাখে। আমরা 3 ফুট এখন নাই, আসেনি এখন 3 ফুট। ইসলামে হয় যখন নামাজও খাড়া হইবা আপনি কিলা খাড়া হইতা কিলা আপনি খাড়া হইবা, একজনের খান্দর লগে আর একজনের খান মিলত হোকা, খান্দর লগে কিতা মিলত, অনেক এক বেটা লম্বা আর বাড়তি ওনে খান মিলাইতো গিলা উখি মারি দিত না, চকি এখন আনত। খান্দর লগে কিতা মিলত হোকা, কাজ মিলত খেলে খাতার সোজা, খাতার খেলে সোজা অত দরকার কিতা সোজা করার, বেকাতে না হইয়া পড়লে তো হয়েছে বলে না। কলবর লগে কলব মিল থাকতো, তাহলে এক মুমিনের কলবটাকে আর এক মুমিনের কলব মহব্বত জারি হইত। একটু জুড়ে কই না সুবহানাল্লাহ। আর বলে মহব্বতের দরকার কিতা বলে যত মানুষের কলব মহব্বত থাকবো এরা ডাইরেক্ট পেশ করবে। আর ইনসা যত মানুষের কলবের মধ্যে থাকবো ডাইরেক্ট দুজক হয়ে যাইব। এখন আমরা ইনসা থাকতো না মহব্বত থাকতো, আরো দিনে হোক হিংসা না মহব্বত, আমরা কলব হিংসা থাকতো না মহব্বত থাকতো। দেখুন যান যারা কইয়া যাইয়া আজকের তাকে আর কিন্তু হিংসা করতে পারত না, রাজি নি হোক দেখি খারা খারা রাজি। আমার প্রশ্নটা সার্থক হইব যে আজকে আমরা কলবটাকে হিংসা দূর করিতাম, আখান নামাও এটা নমাজও সৃষ্টি হয়। সুবহানাল্লাহ হোক। কাতার দেখা করলে মহব্বত তার কলব গিয়া ঢুকে না, ওই হিংসা বাড়ি যায়, হিংসা বাড়ে। নবীজি ফরমাইছেন হয় কাতার সোজা করো, না হয় তোমরা চেহারারে আল্লাহ পরিবর্তন করে দিবা। সাহাবী আরো করে চেহারা কিভাবে পরিবর্তন হইব বলে ওই যে সালাম দিবা জবাব দিত না, গাড় হিলাই দিব, তার হিংসা বাড়ি গেছে। ওর নমাজটাকে কিন্তু ঠিকঠাক করতে হয়। এলে কাদর লগে কাদ নিত, গুড়ালির লগে গুড়ালি, গুড়ালি বরাবর হইতো। এখন উস্তাদ আর ছাত্র খাড়া হয়েছে, এখন ফাউল লগে নিয়ে ফাউল লাগাই দিত না মাতুক আপনার। আপনার ও যে পা মুড়াখান আছে সবর লেভেল ঠিকঠাক, খেউর ফাউ ছুটো খেউর ফাউ লম্বা মাতুক না আপনারা আছে না নি। অনেক বেটা চেয়ারম্যান চেয়ার লইয়া দখল করে নিছে, অনেক বেটার কোন ফাউ ঠিক থাকতো পিছনের হোকা কোনটা, তাই যত আগুয়াই যাই না অসুবিধা নাই, কিন্তু চেয়ারের পিছনটা ঠিক থাকতো। পিছনের 2টা ঠেং আছে না, ও টেঙ্কান খাতার বরাবর থাকতো। আর যদি ওবাই দিয়ে আধা খান আর ওবাই দিয়ে ধান মাছ বরাবর,
তাই খাতার সুজা খাদি নাই, তাই খাতার বেখা খাদি ওইয়া যত গুণা হইব খাতার বেখা করার কারণে সব গুণা তান গাঢ় সাফাই দেব। এর লাগি যারা চেয়ারম্যান আসুন আপনারা খেয়াল করে খাড়া হয়েছেন। তো মনে রাখুন যান আমরা খাদ্যর লগে খাদ মিলত, গুড়ালি বরাবর হইতো, হোকা গুড়ালি বরাবর হইতো। বরাবর হইলে মানে ইচ্ছা নাই যে গুড়ালির লগে গুড়ালি লাগাইতুই, একবারে বরাবর। খান্দর লগে খান লাগি যেত, খান্দর লগে খান লাগলে অসুবিধা নাই। অনেক তো শীতর দিন আছে, গরমের দিন হইলে না ডাক্তার মারি ভালাই দিলে গোটে বেটা অত জায়গা আছে এর মাধ্যমে দেখোস না উঠে উঠে দিলে। হ্যাঁ, ইটা করে না যাক। কাঁদর লগে কাঁদ লাগলে মহব্বত বাড়ে, শয়তান আর ডুবতে পারে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অনেক 3 ফুট দূরত্ব না একটা নামাজ পড়বাই তাহলে শয়তান যাইতো, শয়তানোর লাগে আরো কত জায়গা তাকে রাখি দিতে। এখন যাইও কিতাব মূল বাঙ্গে ও বিশ্ব স্বাস্থ্য সন্তাই এক এক সময় এক একটা করে হতা হইব, হতা হইব, হতা হইল, হতা হইব, হতা হইলে হতা হইব, কিন্তু হইত না। আমরা রে ইসলামে যে শিক্ষা দিছে ওটা করলে সত্য হইব। ইসলামে কি শিক্ষা দিছে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার ওযু করা লাগবো, তোমার জায়গা ভাগ জামা ভাগ শরীর ভাগ লাগে নামাজ পড়তে হইবে। ইসলামের এই শিক্ষাটা মাইনা চলো, সব ধরনের ভাইরাস তোমার থেকে দূরে থাকবো। জোরে হোক সুবহানাল্লাহ। ইসলামও পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা? না। খালি কয় বারবার ঘর থেকে বাড়াইলেও খালি বাড়াইলেও ঢুকলেও খালি বেজান খালি হাত ধোয়াতে ওই আস্তা দিনও খালি হাত ধোয়। ইয়ে কাজও হয়েছে নামাজ মাজ ভরে না, খালি হাত ধোয়। বাস্তু বেশি ভাইরাস বলে আমাই জীব ভাইরাস আমাই তৈরি খালি ইত্যাদি একটাই রাখি দিতে পারো ভাই। আরো কতটা আছে, সকল ছিদ্র দ্রবণ করতেই আছে না মাত্র আপনার আছে। তো যাই হোক, আমরা কিন্তু এটা করি সতর্কতার লাগে। কেতার লাগে করি? সতর্কতার লাগে। তো সতর্কতা আমরা যদি নমাজ পড়ি লাই ভাষক সতর্কতা অন্যান্য ইসলামে কত সুন্দর নীতি দিয়া দিছে দেখুক। তখন এমন এক যুগাইছে বা উনি যে কিতাব ভাইরাস একটা বাড়াইছে না নিয়ে, এটার নাম কিতাব হোক আছে করুণা। সকলে জানেন করুণা ভাইরাস। ভাইরাস তো নবীজির যুগ আসিল, মহামারী নবীজির যুগ আসিল, আসিল কিনা? না আসিল, নবীজির যুগ আসিল। হাদিস শরীফ বাইরে বেরিয়ে তো বুখারী শরীফ আনছে যে নবীর যুগ ভাইরাস আসিল। তো নবীজির প্রশ্ন করা হয়েছে, হুজুর মহামারী আইছে এখন কি করতাম? নবীজি ফরমাইন এটা কাফির অকলর লাগি আযাব আর মুমিন অকলর লাগি রহমত। যে জায়গা মহামারী শুরু হইব এই জায়গার মানুষ অন্য জায়গায় যাইতা না, ওখানে স্থির থাকতা। মুমিন অকল যদি স্থির থাকুন আর মরি যায় শহীদি মত নসিব। আমরা শহীদি মত চাই আল্লাহর কাছে হোক আমিন। মরতাম যখন আল্লাহ একদিন মরতাম হইব না, ইনো কেউ আসেনি বলে মরতাম না, সব আমরা মরমু। আই যার খাই মরি দিব না নেখুক। কি জাত মৌত হইতো? জুড়ে হোক কি জাত মৌত হইতো? খারা খারা শহীদি মত চাই দেখি আকুল্লা আল্লাহরে দেখাও কাছাই নারায় তাকবীর, নারায় রিসালাত। আমরা শহীদি মত চাই, সকলে হোক আমিন। মরতাম যখন তাইলে বালা একটা মৌত কিতা কই না আপনার মরতাম যখন আল্লাহ আমরা শহীদি মত নসিব করুক। শহীদি মত নসিব হইলে জান্নাত সুজা যাই। সুবহানাল্লাহ। মরতাম যখন শহীদি মত ডরাইবার কোনটা? ডরাইতাম আল্লাহর আযাব, ঠিক না নি হোক গজবে ডরাইতাম। ডরাইয়া কিতা করতাম? বেশি বেশি করে আল্লাহর কাম করতাম, নামাজ কম করতাম না বেশি। মানে মসজিদ ছাড়াই নিচে 5 জন উঠে যাইতে এগুলা ডাকতো কোনা নিয়ে দেখো কাছে আল্লাহ মসজিদে যে ডাকতো আল্লাহর রহমত বরকত নাজিলের জায়গা মসজিদ, ঠিক কিনা? না। আপনি মসজিদ পড়তা মানুষে আরো হইতে আপনার বেশি নামাজ পড়বো, আল্লাহর কাছে মাফ চাও, দোয়া করো। এই মহাবিপদ থেকে আল্লাহ আমরা উদ্ধার করতাম। একমাত্র আল্লাহ ছাড়া এই মহামুসিবত দূর করার কন্যাওয়ালার কেউ নাই, ঠিক কিনা? না। আল্লাহর পাওয়ার কম না বেশি? আরো যদি হোকা কম না বেশি? এক মশা দিই ফেরাউন নমরুদ্রে লেংড়া এক মশা নাকি দিয়ে ঢুকাইয়া মগজু ধরেছে আর জুতার বাড়ি খাইতে খাইতে শেষ। আল্লাহর পাওয়ার কম না বেশি? এটা বিমান এটা খামাইব নি মনে করুন? কোথায় খামাইতাম? আল্লাহর গজব। এটাকে আমরা ডরাইতাম আর বেশি বেশি করে ইস্তেগফার করতাম, গুনাহ মাফ চাইতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, যত ভালো কাজ আছে করতাম আর যত গুনার কাজ আছে 3 তালাক দিয়ে ছাড়তাম, ঠিক কিনা? 6 তালাক দিয়ে ছাড়তাম। আচ্ছা একজন বেটি ছাড়লে 6 তালাক দিন বা আমরা 3 তালাকের মালিক, 3 উইকেটর। এবারে চাই আরো বেশি বাড়াই দিতে। কোনোগু আছে একটু বাড়াইয়া হতো, কোনোগু আছে দেখুন যা ছাড়তে ছাড়তে শ্বশুরিরেও ছাড়িতে। আমার চলে মশলা একদিন নাকি একদিন এগুলো ছাড়ছে, ছাড়তে ছাড়তে শাশুড়িরও ছাড়িয়েছে। তো 1 তালাক 2 তালাক দিলাম, তোর মারে দিলাম আরো 20 তালাক।
বলে মারে দিলাই রে বাবা শাশুড়ি তো মায়া করেন বেশি এর লাগেনি বলে না খিতা খাইলিস মাথা খাম খিতা খাইলিছি খিতা খাইছে তো বুঝছই না আপনারা খাইলিছে ইটা পাটি আছে না নি একটা আমরা গুণা সারতাম রাজিনী হোক তামসার ব্যাপার নাই খায়াত মুহূর্তের কথা হওয়া যায় না রে ভাই হোক আজকে আসি খাই নাই ও রাইট বাড়িতে গেলেও দেখবো ভরসা নাই ঠিক কিনা না শেষ আমরা যাইতাম কি পারি এর লাগি তওবা করতাম বেশ করি গুনাহ মাফ চাইতাম তখন আল্লাহ আযাব রে উঠাই দিবা সুবহানাল্লাহ বেশ করি আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করতাম বেশি করে করতাম পাক পবিত্র থাকতাম যেহেতু আমরা নামাজ পড়তাম ঠিক না নি হোক নামাজ রোজা করতে নামাজ পড়তে হইলে ফাঁক সাপ টাকা লাগে জায়গা বাপ জামা বাপ শরীর ফাঁক লাগে লাগে না নি মাতুল না আপনারা লাগে এর লাগে আমরা সব সময় রেডি থাকতাম মৃত্যুর লাগে প্রস্তুত থাকতাম নুমঞ্জি ফরমাইছে সবচেয়ে উত্তম মুমিন ওই ব্যক্তি যে মৃত্যুর লাগে প্রস্তুতি গ্রহণ করে সুবহানাল্লাহ আল্লাহ মৃত্যুর লাগে প্রস্তুতি গ্রহণ করার আমরা তৌফিক দিতা হোক আমিন আর লম্বা করলাম না আমরা এই মানুষ মরে গেলে আমরা তার লাগি করণীয় হইল কিতা করতাম নবীজি ফরমাইছে তোমার মা বাপ মরে গেছে হক বাকি রয়েছে ফার্স্টটা একটা হইল তুমি তার লাগি দোয়া করতে 2 নম্বর হইল তার লাগি গুনাহ ইস্তেগফার অর্থাৎ গুনাহ থেকে মাফ চাইতে 3 নম্বর হইল তা ওয়াদা অঙ্গীকার যেটা আছে তা পূরণ করতে হয় 4 নম্বর হইল তার বন্ধু বান্ধবীকে সম্মান করতে হয় 5 নম্বর হইল এই মৃত ব্যক্তি যত মানুষের লগে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতা তার লগে এই সম্পর্কটা বজায় রাখতা কয়টা হোক বাকি থাকে 5টা এক সাহাবী আরো শরীর যদি আমার মা বাপ মরে গেছে আমার উঠে নারাজ খুশি করতাম নবীজি ফরমাই তুমি তার লাগি দোয়া করো দান সদকা করো ইস্তেগফার করো আল্লাহ তোমার মা বাপের কবর রাখি রাখি তোমার উপরে সন্তুষ্ট করে দিবে কত সুন্দর ব্যবস্থা খবর খান জিয়ারত করতাম রাজি আছি কিন্তু অনেক খবর জিয়ারত করলে ওইটা বলে খবর হুজা আমরা রে অনেক ডাকে মাজার হুজারি আমরা বলে মাজার হইয়া পূজা দেয় ইন্দুল্লাহ দেয় নিবা পূজা হিন্দু হলে তারা পূজা দেয় তারা 12 মাসে বলে 13 পূজা কত জাতর পূজা যে আছে আমরা কইতে বুঝাই না পূজা দেয় একবারে শিবর লিখবো লাগাই না নাউজবিল্লাহ হইতো নাই তারা পূজা দেয় পূজা উজা দিয়া তারা কিতা করে যেমন তারা দুর্গা মারে নিয়া সুরমা নদী ছাড়ি দিল মাগে লাগি তারা খান্দি খান্দি বাড়িতে ও মা তারা একটা বিশ্বাসে করে না নি তারা একটা বিশ্বাস এটা আমারও একটা বিশ্বাস আছে কিয়ামতের দিন আল্লাহ কইবা ইতারে পূজা দিলাই তুমি বলি আল্লাহ ইতারে পূজা দিছি ও কারণে ইতার একটা চ্যানেল আছে আপনার নাউজুবিল্লাহ ইতার পূজা দিছি ও কারণে যে এই পূজার দেওয়ায় আল্লাহ তোমার নৈকট্য আমরা লাভ করাইয়া দেব নাউজুবিল্লাহ আল্লাহ কইবা ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম তোমরা যারা রে পূজা দিছো ও পূজা যে বস্তুরে দিছো দেনানি মূর্তিরে পূজা দিছে দেনানি ও মূর্তি সহ তোমরা জাহান্নামের ইন্ধন হয়ে যাও নাউজুবিল্লাহ ইতারে মূর্তি পূজক করে আল্লাহ দুজকের আগুন দিয়ে জ্বালাইবা মূর্তি সহ আপনি কই মূর্তি সহ জ্বালাইতে মূর্তি কিতা দোষ করছে এটা তো মাটি তৈরি ঠিক না হোক মানুষে বানায় মানুষে বানাইলে এটা বলে হা হয় না নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ হোক কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি হইব যারা মূর্তি বানাইব নিজাতে আঁকব মুসাউবিরুন নবীজি ফরমাইছে উলাইকা শারারুল খালকি ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি এরা যারা ছবি আঁকবে জুড়ে হোক নাউজুবিল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহর গজব এই কারণে পৃথিবীর উপরে আইব এর লাগে হুঁশিয়ার সাবধান মূর্তি আমরা গরু রাখতাম না যে গরু মূর্তি থাকবে ওই গরু রহমতের ফিরিস্তা ডুবত না ঠিক কিনা না ডুবত না খবরদার হুঁশিয়ার সাবধান যেটা করি বুঝা করি যান তো এই মূর্তিগুলোর এখানে দুজকের আগুন দিয়ে জ্বালাইবা বলে তারা অসহায়ত্ব প্রমাণ করার লাগে দেখো আল্লাহ কইবা তোমরা এমন খোদার পূজা দিতা যে খোদা পাওয়ারলেস যে নিজরে রক্ষা করতে পারে না তার নিজের নিরাপত্তা নাই তোমরা রক্ষা করবো কিনা পাওয়ারলেস খোদা যার তোমরা পূজা দিছো আজকে তারারেও নিজেরে রক্ষা করতে পারে না তোমরা রক্ষা করা তো দূরের কথা ও তার অসহায়ত্ব প্রমাণ করার লাগে আল্লাহ মূর্তি হলেও জাহান্নামের আগুনে দাখিল করবা নাউজুবিল্লাহ তো হাজিরিন ইকরাম আমরা মা বাপ মরে গেলে মা বাপর লাগি আমরা দোয়া করতাম ইস্তেগফার করতাম দান সদকা করতাম আল্লাহ তৌফিক কান দিতা হোক আমিন আল্লাহ যদি তৌফিক দেই না ফারমানি হোক
এর লাগি খবরের খান্দাত কিয়া প্রত্যেক দিন প্রত্যেক জুমাবারে যদি পারো করলে নবীজি ফরমাইছে এই সন্তানের নাম আল্লাহ নেককার সন্তানের দপ্তরে লিখে। আর একটা সন্তান যদি নেককার দপ্তরের নামখান লেখা হয়ে যায়, নবীজি ফরমাই নেককার সন্তান কিয়ামতের দিন নবী রাসূল হলে বেলাই সব জান্নাত যেতে। আল্লাহ আমাদের মা বাবার নেককার সন্তান আমার তৌফিক হোক, আমিন। ও নামাজের কাতারের দাগের সাথে নামাজির পায়ের মুড়া না পায়ের বুড়া ডিম মিলায়ে লইলে দাঁড়াতে হবে। ইচ্ছা ও যে আমরা একটা লাইন থাকে না সফ হইটারে আমরা সফর রেখা একটা দাগ থাকে না দাগ বরাবর, তো আমরা মুড়াটা ঠিক থাকতো। আগে আমি কইছি ফাও খান মুড়ালি খান দাগর লগে মিল থাকি যায়, যদি সকলত মিল হয়ে যায় তখন কিতা হয় গুড়ালির লগে গুড়ালি মিলালি না, আমরা খান্দর লগে খান মিলত। মনে রাখুন যান তখন যদি উস্তাদ খাড়ান বাবা বাপ ছেলে খাড়া হইতে ফাল লগে না ফাল লাগাই দিত, একটা বেয়াদবি নাই, বেয়াদবি বরাবর থাকতো। আর খান্দর লগে যদি খান লাগে এটা বেয়াদবি না, এটা লাগতো, এটা কিতা করতো লাগতো। লাগলে কি হইতো আগে কইছি মহব্বত পারবো, কিতা পারবো হোক মহব্বত। মহব্বতের আমরা দরকার আছে না, এটা থাকতো গুড়ালি। এখন তাই একজনের ফাও লম্বা আর একজনের বাটি, এখন মিলাইতে হইলে তো আগে দিয়ে একবারে মিলাইতে আগেরটা ধরতে নাই পিছনেরটা ধরতে, বুঝাইতাম পারছি। যেমন চেয়ার আগে কইছি আর কি, চেয়ারের পিছনে একটা ধরতে, ওটা খাতারও লোকের থাকতো। আপনারা ওর দিকে খেয়াল রাখবেন, জানি আন্তাজি মাইক হইয়া লাভ নাই। হাসান এমনিও মুসলমানের উঠে কত সব মাইছে, আর ওনে উঠা লইয়া মাইক করতেন। অনেক মানুষ আছে খালি ইমাম সাহেবের আঙ্গুল বাইতে চাই থাকে, হে নমাজ পড়ে কোন বেলা আঙ্গুল বাইতে চাই থাকে, ও ইমাম সাহেবের আঙ্গুল লড়ে গেছে নমাজ হইছে না, উত্তর দিয়া তো রাখছে ভালাইয়া। আঙ্গুল লড়লে বলে নমাজ হয় না, কোন কিতাব বলে খাসে আঙ্গুল লড়লে নমাজ হয় না। বুড়ি আঙ্গুল হয়তো অনেকের ঠিক রাখতে পারে না, অসুবিধা আছে, সমস্যা থাকতে পারে। হ্যাঁ ওখান হইতে পারে যে আঙ্গুল উঠি যায়, যদি যেখান হইতো আঙ্গুল উঠি যায় উঠা নামা করে সেদ্ধা হইতো 7টা অঙ্গে, হয়তো অঙ্গের 7টা অঙ্গে হইল সেদ্ধা। এখন যদি দুইও পাওয়ার বুড়ি আঙ্গুল তুলিলাম, এখন কিলা কিছু মানুষ আমি পাইছি একবারে দুইটা তুলিলাই সেদ্ধার তেলে, আপনার নমাজ ফাঁসি দইব হোক, আর নমাজ কি তৈব ফাঁসি দইব। তখন এক পাও তুলছে এক পাও রইছে, নমাজ মকরুহ। কিন্তু এক পাওরে নামা এক পাও তুলে এক পাও নামা এখন মকরুহে তাহরিমি, বুঝছেন না কথা, মকরুহে তাহরিমি। তো ও তার কিছু যে নামাজও কিন্তু অনেক মশলা আছে আমরা বুঝি না, ওদের সেদ্ধার যা অনেক মানুষরা জাতামারি ধরে, ইলা জাতামারি আপনি ধরতেন না, আপনার এখান খোলা থাকতো। একটা ছাগলের বাচ্চা যাইতে হইতে পারতো, ওলা অবস্থা থাকতো, ওলা খোলা থাকতো, এগুলো কিন্তু অনেক দেখছি ওগুলো জাতামারি ধরে, জাতামারি পড়ে। এটা খালি সিস্টেমটা বুঝে না, ওই যে রুকুত যাইতে হইলে আপনার আটুটা যাইতো না নি, এরপরে আট যাইত, কোনো সময় আট আগে দিলাম, কোনো মানুষ আছে আট আগে দিলা এর মাঝে ফাউ দেয়, এটা ঠিক না। আর উঠতে হইলে আপনার হাঁটুর মাঝে দইলে আপনি শুধু ইয়ে করতে, এগুলো সিস্টেম আছে, নমাজটার কতটা পদ্ধতি আছে, এর লাগে নমাজ প্রশিক্ষণের দরকার। প্রশিক্ষণ আমরা তো কোনো প্রশিক্ষণ কিছু লইছি না, কেউ নমাজ পড়াই কিনেছি দেখা দেখি, ওলা নাই অবস্থা। এর লাগে নমাজের প্রশিক্ষণ আছে, আমরা ইমাম সাহেবের প্রশিক্ষণ দেই, প্রশিক্ষণ দিয়ে আগে নমাজ টানলে ঠিক করি। এখানে ইমাম সাহেবের নমাজ ঠিক হইলে মুসল্লির নমাজ ঠিক হইল। এক ইমাম সাহেবের যদি নমাজ ঠিক হয়ে যায় 100 জনের টান ঠিক করতে পারবা, 1000 মুসল্লির নমাজ ঠিক করতে পারবা, ফাতানা নি পারবা। এর লাগে ইমাম সাহেব মানুষের ফলো করে বেশি হারা হইতে হইলে 4 আঙ্গুল মাঝখানে থাকতো, কোনো সময় বেশিও লইলাই, বেশি কোন সময় লিতা রান যদি বড় থাকে, রান বুঝুন তো, রান যদি বড় থাকে বেটা 4 আঙ্গুল এনে বেটা 2 ইঞ্চি ভরে দিব, বাদশাহ বরফ করতে হবে। এর লাগে তাই একটু বেশি স্পেস লইতে পারবা, একটু জায়গা বেশি লইতে পারবা। তো ওলা সিস্টেম আছে, নমাজের পদ্ধতি আছে, খেয়াল করে দেন, অযথা মারামারি করে কোনো লাভ নাই। যাই হোক আশীর্বাদ বহুত রায় হয়ে গেছে, আল্লাহ আমরা নেক আমল করার তৌফিক দুকা, মা বাবার লাগি সবকায় জারিয়া হিসাবে আমরা কবুল করুক, হোকা আমেন। আজকে এই গ্রামের মুদ্দা হল যত মুদ্দা হল আছেন আল্লাহ সকলের মাফ করি দুকা, হোকা আমেন। আজকে ইসালের সব যত নেকি আছে সব সব আল্লাহ তারা রুহের মধ্যে পৌঁছাই দুকা, হোকা আমেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह عطر اللهم قبره الكريم بألف شجم من صلاة وتسليم اللهم صل وسلم مزيد بارك عليه نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمد صلى الله عليه وسلم شهران على شلق المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجب يقول بني عبد من الطائفة النجارية وما كسى بهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما مر على الراجي 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عن الصدى حضرت أمه ليلة مولد ياسية مريم رضي الله تعالى في نسوة من الغزيرة القدسية وأخذها المخاض فولدت صلاة مكة البدر المنير نورا يتلألأ سنا وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله दीदारे रोदा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल दिले दीवाना या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আজানে শুনি আপনার নাম কলিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব صلواتullah আলাইকা মদিনার অলি গলিতে মনে চায় শুধু ঘুরিতে দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلواتullah يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم बेजर मेरे दुरूद और सलाम बरूज़ नबी पर अपने मुदमाज़र दुरूद और हज़ारों सलाम बरूह नबी तब बरूज़ क़याम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ क़िसालिही सल्लु अलैहि व आलिहि अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला क़ुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाह
الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا تقبل منا حفلتنا هذه خاصة بقبول حسن يا أرحم الراحمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله এই মজলিস খানলে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমরা এই মজলিসের পক্ষ থেকে লাখো কোটি সালাতু সালাম রাখি সোনার মদিনা রাহমাতুল্লিল আলামিনের রওজাতুল পৌঁছে আয় আল্লাহ খাস করে আমরা রে মাফ করে দাও আমরার মায়ের মাই বাপ রে মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও খাস করে আত্রাফর জামিয়ে মুর্দেগান করে মাফ করে দাও খাস করে জগদীশপুর গ্রামের জামিয়ে মুর্দেগান করে মাফ করে দাও ইয়া আল্লাহ অনেকে তার মা বাবার লাগি দোয়া চাইছেন तमाम রে মাফ করে দাও আল্লাহ মুশররফর আব্বা রে মাফ করে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আরো যত মানুষ দোয়া চাইছেন तमाम মুর্দেগান করে মাফ করে দাও আয় আল্লাহ আমরার মাঝে তো বেমারি হলেন तमाम রে শিফা আজিলা কাম আল্লাহ তোমার মহামারী ভাইরাস থেকে আমরা রে হেফাজত ফরমাও আল্লাহ তোমার আযাব গজব দিয়ে আমরা রে হালাক কইরো না আমরা দুর্বল ইমানদার মাওলা আমরা ঈমান রে তুমি টেস্ট কইরো না আল্লাহ ঈমানের পরীক্ষা আমরা কামিয়াব হইতে পারতাম না ই আল্লাহ আমরা গুনার কারণে তুমি আমরা রে হালাক কইরো না ধ্বংস করো আল্লাহ আমরা রে মাফ করে দাও আমরা বেমারি অফলরে কুদরতি দাওয়া দিয়ে শিফা দান করো আল্লাহ ঘরে বাইরে আমরা শান্তি দান করো বিদেশ বাড়ি বাইরেরা আত্মীয় সন্তান সন্ততি আছেন तमाम রে হেফাজত করো বিশেষ করে মহামারী করোনা ভাইরাস থেকে तमाम রে হেফাজত করি বিদেশের জমিনে কত মানুষ মুশকিলাত আছেন আসান করে দিন আল্লাহ হালাল রুজির দরবারে তারা লাগি কুশাদা করি আজকের এই মাহফিল অনেক বিদেশি হকলে দোয়া চাইছেন সাহায্য করছেন तमाम রে তুমি কবুল করো আল্লাহ এরা তুমি মাফ করে দাও তারা নেক মকসুদ পূরণ করে দাও আল্লাহ খাস করে তারা মুদ্দা করে মাফ করে দাও আজকের মজলিসও যারা ফিল যারা সাহায্য সত্তা तमाम দান সৎকারে কবুল করো আল্লাহ এর উসিলায় তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এর উসিলায় তারা আল্লাহ তোমার বালা মুসাইদ থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ যারা আপনি খাতনি হইতে এই মাহফিলটা সাজাইছেন আল্লাহ तमाम রে তুমি কবুল করো আয় আল্লাহ এই মসজিদটাই কোনো সাইলে খালিয়াতে ফিরে দিও এই মজলিসে তোমার অনেক মায়ের বন্ধু খোলাছেন আল্লাহ দাড়িদোলা মুরব্বী সাহেব হাজি সাহেব খোলাছেন মাসুম বাচ্চা খোলাছেন আলিম সাহেব হাবিব সাহেব পারি সাহেব খোলাছেন আল্লাহ নবজন ভাই খোলাছেন যারা 7 বছর ধরে ছিলাম দরে কবুল আমরা খালিয়াতে ফিরত দিও না আমরা খালিয়াতে ফিরত দিও না ইয়া আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার রহমান রহিম নামের খাতিরে আমরা কবুল করো আজকের এই ইসালে সব মাহফিল খানটা তুমি কবুল করো আয় আল্লাহ আমরা যে জায়গাটা আটকাইলাছি তোমার দয়া মায় উদ্ধার করো আল্লাহ আমরার গুনার কারণে আমরা রে কোনো জালিম আমরার উপরে চাপাইয়া দিব আল্লাহ কোনো জালিম রে আমরার উপরে মুসল্লত করি দিও না ইয়া আল্লাহ জালিম আর জুলুম থেকে আমরা রে হেফাজত করো জালিম আর জুলুম থেকে আমরা রে হেফাজত ফরমা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দুশ্মন অকলরে তুমি আল্লাহ দুস্তে পরিণত করি জিন ইনসানের শারারত থেকে নফসে আমরার দুকাত থেকে আমরা রে হেফাজত ফরমা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি আল্লাহ কোনো মানুষের ঋণ দেখে আমরা রে কবর দিয়ে সরিও না আল্লাহ যত মানুষ আমরা পাওনাদার আল্লাহ ঋণগ্রস্ত तमाम রে ঋণ পরিশোধের ব্যবস্থা করি আল্লাহ হারামাইন শরীফাইনের জিয়ারত আমরা রে বারবার নসিব করি আল্লাহ তোমার হাবিবের দিদার খান নসিব করে আমরা কলিজার আগুনে ঠান্ডা করি আল্লাহ আমরা রে আমরা আওলাদ হলো ইজ্জতের জীবন নসিব আল্লাহুম্মা আস্তুরনা বিসাত্রিকাল জামিল আল্লাহুম্মা আস্তুরনা বিসাত্রিকাল জামিল আল্লাহুম্মা আস্তুরনা বিসাত্রিকাল জামিল আল্লাহ মরণের ঘাটে আমরা সাহায্য করি খাতেমা বিল খয়র আমরা নসিব করে দিও আমরা রে গুনাহ থেকে পাক সাব বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিও
বেঈমান বানাইয়া জমিন থেকে উঠাইও না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কামা তুহিব্বু ওয়া তুহিব্বু সাল্লি আলাইহি। আল্লাহ তোমার বান্দা হলে সিন্নি সালাত করছেন, আল্লাহ কবুল ফরমাও। ওনারা সিন্নির সহযোগিতা করছেন, কবুল ফরমাও। আল্লাহ এর উসিলা তারা জিন্দা মুর্দারে মাফ করুন। আল্লাহ কত মানুষ মুসিবতগ্রস্ত, আল্লাহ তাদের মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ আল্লাহ আমরা যে আওলাদ দিচ্ছ, আওলাদে হাসানা বানাই দিন। মরার পরে নাকি দিয়ে আদগার হিসেবে জমিনও বাকি রেখো। ও আল্লাহ আমরার বাচ্চা হলে দিনদার পরহেজগার আল্লাহ বানাই দিন। আল্লাহ কিয়ামতের দিন অনেক মানুষ বাচ্চা কাচ্চার কারণে জাহান্নামে পড়বে। আল্লাহ আমরার বাচ্চা হলে বিপদগামী হইল না ইয়া আল্লাহ। এনারে ইসলামটাকে দূরে সরাইও না ইয়া আল্লাহ। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين অসংখ্য মোবারকবাদ। আজকের অনুষ্ঠানটা সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত উপস্থিতি, আমরা সকল প্যান্ডেলের ভিতরে উত্তর দক্ষিণ বোকাভিটা